প্রথমে ভাই আপনাকে ধন্যবাদ দেবো, কারণ আমার এই জায়গায় সুযোগ দেওয়ার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার এই জীবনের গল্প আমি অনেক দিন ধরে শুনি, কিন্তু এই জীবনের গল্প মানে আমাদের এদিকে ডাউনলোড করে নামানো হয় এবং 10 টাকা করে বিক্রি কোথায়, করা কোন হয়। এলাকায় এটা? এটা থানার নাম বলবো না, কিন্তু কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে এটা 10 টাকা করে বিক্রি করতে হয়। 10 টাকা করে মানে একটা জীবনের গল্প বিক্রি করে। এখনো বিক্রি করে? এখন 5 টাকা করে না, আগে 10 টাকা 15 টাকা করে নিত। আচ্ছা, এই যে যখন 2012-13 প্রথম দিকে। হ্যাঁ, প্রথম দিকে। আচ্ছা, তো আপনি নিতেন এগুলো, আপনি না, কিনতেন? আমি নিতাম না, আমি তো মনে করেন যে শুনতাম, আমি নেওয়ার দরকার কি। আচ্ছা। আমি আরো মানে রেকর্ডিং করতাম, রেকর্ডিং করে আমি যেখানে কাজ করতাম, গ্যারেজে কাজ করতাম, ওইখানে আরো শুনাইতাম। আচ্ছা। আর মানে রাত্রেও শুনতাম, দিনে মনে করেন যে সবাই মিলে আলোচনা করতাম, এটা হয়েছে ওইটা হয়েছে। ওকে, ঠিক আছে, তো বলেন। হ্যাঁ, আমার নাম রাব্বি এবং আমার দেশের বাড়ি, আমার আব্বুর বাড়ি হচ্ছে দিনাজপুর। মানে আমার আব্বুর জন্ম হচ্ছে বগুড়া, আর এমনি বাড়ি হচ্ছে দিনাজপুর। আচ্ছা। আর শুরু থেকে বড় হয়েছে কিশোরগঞ্জ। বাবা কি করতো? আমার আব্বু আর আম্মু দেখা ছিল, পরে আমার আব্বু এমনি গাড়ি চালাইতো, আমার আম্মু গার্মেন্টস চাকরি করতো। আমার আব্বু পছন্দ হয়েছে আমার আম্মুকে, পরে নিজেরা বিয়ে করে ফেলছে? নিজেই পরে বিয়ে করছে। আচ্ছা। বিয়ে হওয়ার পরে আমার আম্মু ঢাকা ছিল, আমার আব্বু যে মানে আমি যখন 4 মাসের পেটে যখন ছিলাম, তখন আমার আব্বু চলে গেছে। চলে যাওয়ার পরে মনে করেন যখন আমি হয়েছি 1 মাস না 2 মাস পরে আইছে, পরে আমার আব্বু আইসে, আমার দেখলো, দেখার পরে চলে গেল, পরে আবার আসলো। এই তো চলতেছে, মানে ভালো চলতে। তারপর হঠাৎ যখন আমার বয়স 2 বছর, তখন আমার টাইফয়েড জ্বর হলো। আচ্ছা। টাইফয়েড জ্বর মনে করেন যে আমার সমস্যা দেখছে নিতে মনে হয়। কি সমস্যা? পায়ের সমস্যা দেখেন নাই? ও, আমি পায়ের সমস্যা দেখিনি আপনার। যাই হোক, মানে পা কি typhoid খোটা হয়ে যায় বা খাটো হয়ে যায়? না, খাটো না, একটু বাম পাওয়ার একটু সমস্যা আছে। আচ্ছা। ঠিক আছে, পরে আস্তে আস্তে বাড়ি দেশে গেলাম, নানু নিয়ে গেল, স্কুলে ভর্তি করাই দিল, স্কুলে পড়তে আসি, স্কুলে পড়ালেখা করতেছি এবং মাছ মারি, অনেক দুষ্টামি করতাম। কিশোরগঞ্জে? হ্যাঁ, কিশোরগঞ্জ। মানে বাবার বাড়ি যেটা, সেখানে যাওয়ার বাবার সুযোগ? বাড়ি, সেখানে মনে করেন যে আমার বয়সে আমি গেছি মানে 6-7 বার গেছি। আচ্ছা, তো ওখানে নেয়নি, আপনাদেরকে মেনেই নেয়নি? না, মেনে নিছে, নিজের বাড়িতে মানে গেছি। নিজের বাড়িতে তো আপনাদের থাকার কথা, রাখেনি ওখানে? না, ওইখানে যাইনি, আমরাই জানি, আমার আম্মু জানে। আপনার মাই জানে? হ্যাঁ, আমার আম্মু জানে, কারণ আমার বড় মামা যে কয়েকদিন আগে মারা গেছে, 3-4 মাস হয়েছে। আমার বড় মামা মনে করেন আমি হওয়ার পরে আমার বড় মামার আমার খুব আদর করতো। আচ্ছা। আমার এই যে পড়ালেখা করছি, যতটুকু করছি, আমার বড় মামা সব কিছু করাইছে। আচ্ছা, উনি চায়নি যে তার মেয়ে, না, তার আমার বোনটা মামারা যাক চাই ওখানে? নাই এবং নানিও চাই নাই যে ওদিকে যাক। আচ্ছা, ঠিক আছে। ঠিক পরে মানে বড় করলো, নানি অনেক মায়ের দূর পড়ালেখা শিখাইলো। নানি মারধর করে পড়াশোনা শেখায়, আর মা হচ্ছে চাকরি করতো? না, নানু একদিন মনে করেন বাইরে স্কুলে নিয়ে পাঠাইছে। স্কুলে যাই না, মাছ মারতাম, মানে এই যে মামু 2000 টাকা দিলে তো দূরে গেছে। কি বলে? মানে আমার মামা 5 টাকা দিলে আমি দিয়ে দিতাম গা। ও, 5 টাকা দিলে স্কুলে যেতেন? 5 না, টাকা, স্কুলে? 2-3 টাকা। আচ্ছা, আচ্ছা। পরে মনে করেন যখন টাকা দিত না, পরে মাছ মারতাম, চুরি করে মাছ মারতাম। একটা বিষয় এখানে একটু বলে রাখি প্রিয় শ্রোতা, আপনার নানুর বয়স কত হতে পারে আনুমানিক? আপনার বয়স কত? 70-এর উপরে হইব। 70-এর উপরে। 80। আচ্ছা, এই ফুলবানু যিনি আমাদের এখানে আছেন, উনি হচ্ছেন আমাদের রাব্বি, যিনি গেস্ট, তার নানি এবং নাতি, এই দুইজন মিলে আমি আমার জীবনে প্রথম মানে কোনো স্টুডিওতে কোনো গেস্ট। সাধারণত মা ছেলে হয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়, বা অন্যান্য বিভিন্ন রকমের দেখেছি, হাজব্যান্ড ওয়াইফ হয়, কিন্তু নানি এবং নাতি মিলে আমি কখনো কোনো গল্প প্রচার করিনি। আজকের এই গল্পটা অন্যরকম একটা গল্প, এবং যে গল্পটা বলছেন সেখানে অনেকভাবে স্মৃতি রোমন্থন করতে গিয়ে হয়তো ফুলবানুর কষ্ট হচ্ছে, সে কারণে আপনারা হয়তো কান্নার আওয়াজ পাচ্ছেন। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আসলে। হ্যাঁ, বলেন। তারপর মনে করেন যে এই যে মাইরানোর পাড়ায় তো যাইতাম, পরে আস্তে আস্তে স্কুলে যাওয়া অভ্যাস হয়ে গেল। পরে স্কুলে আর টিফিন আইতাম না, পরে স্যারকে বলতাম, স্যার আমার ছুটি লাগবো, কী করবি? আমি একটু কাজ মিস্তা কথা হইতাম, পরে আইসা পড়তাম, পরে যাইতাম, যা মাছ মারতাম। মানে আমার সমান আল্লাহর মতে এখনও মানে আমাকে এলাকায় গিয়ে করবেন যে রাব্বি মানে মাছ মারা উস্তাদ, মনে করেন যে সবাই জানে। আচ্ছা, ঠিক আছে। কি দিয়ে মারতেন মাছ? মাছ মনে করেন যে আমি গোসল করতে গেলে মাছ মাইনে করতাম, হাত দিয়েও ধরতেন? আঙ্গুলের মধ্যে এই যে সুতা পেঁচায় বসি লাগা দিতাম, গোসল করতাম, মানে উপরে মারতাম, ফালা দিতাম, গোসল শোল তুলতাম, মাছ যখন লাগতো সুতা টান দিত, আমি টাইম না একদম লুঙ্গির ভিতরে পেঁচ দিয়ে নিয়ে আবার বাড়িতে চলে যেতাম। ঠিক আছে। পরে অনেক মাছ মারা নিশা ছিল। 2004-এ যখন পানি হইলো না, মোটামুটি বন্ধ হইলো, তো ওই সময় তো পুরা মানে মাছ আমার সমানে মানে কেউ মারতে পারে নাই। মানে অনেক, এক বছর দিয়ে মানে 300 না 400 পুঁটি মাছ মারছিলাম, বড় বড়। পরে মনে এইতে না বসি দিয়া। আচ্ছা। স্কুলে পড়ালেখা করতাম, মনোযোগ হয়ে গেছে, আইসা পড়তাম, আর টিফিন আইতাম, কই আইতাম। পরে অনেক দুষ্টাইমি করতাম। পরে মা কী করলো, ঢাকা নিয়ে এলো। পরে ঢাকা এক মানে মামাই লাগে, মানে বাইক হিসেবে ডাকে,
নাম আকাশ। হ্যাঁ আবার লেদের অক্ষর দোকান আছে, মারে মানে খুঁজাইতো কয় রাব্বিন আমার এনে দিয়ে দেন, আমার এনে দিয়ে দেন, কাজ শিখাই দিই, ওই সাথে একটা কিছু করতে পারবো। পরে কয় না পড়ালেখা করতেছে করুক। পরে কোন ক্লাসে পড়তেন ওই সময়? ওই সময় 4 পড়তাম। ক্লাস 4। আচ্ছা, পরে পড়ালেখা করতেছে করুক। পরে করতেছি, ঢাকা যখন আম কাটাল বন্ধ দিত 11 দিন, 11 দিন 9 দিন বন্ধ দিত, আইতাম ঢাকা, আইসা মনে করেন বেড়াইতাম, আবার 1 মাস বেড়াইতাম, আবার চলে যেতাম, তা ওখানে মাছ মারতাম, মাছ মেরে বিক্রি করতাম। আবার নানি যখন ঘরে না থাকতো নিজে কাটতাম, কারণ তাজা মাছের স্বাদে একটা, আবার নরম মাছের স্বাদে আরেকটা। এটা বুঝতেন আপনি? হ্যাঁ, নিজে নিজে কাটতেন, নিজে রান্না করতেন? কাটতাম, কাটটা থুয়ে দিতাম, নাই না দেখতো কাটটা থুয়ে দিছি। আর যেটা বেচার দরকার আছে ওটা কয়েকটা ভাবি টাইপে আসলো, আগে বা করে রাখতাম। কোনোদিন রান্ধ তো পরে কোনোদিন রান্না বান্না করতে? আচ্ছা, নানি মার কাছে বিচার দিত, তোর সারা ভালো করে পড়ালেখা করে না, এটা করে না ওটা করে না। পরে মা কাছে কয় পড়ালেখা যেহেতু করে না তাহলে ঢাকা নিয়ে, ঢাকা পরে আনেন। পরে গেছি দিনাজপুর। তখন বাবা কই? বাবা কি চলে? হ্যাঁ ওখানে আছে। বাবার মা কি একসাথে থাকে তখন নাকি আলাদা না, হয়ে গেছে? আলাদা আলাদা মানে আলাদা হয় না, কিন্তু আলাদাই থাকে থাকে আর কি। পরে দিনাজপুরে গেলাম, যে আমার ফুফু মানে একটু লুবি ছিল। পরে আমার ফুফু কয় এদিকে আইসো, এদিকে তো স্কুলে ভর্তি করলে এত টাকা দে, আবার চাউল দে, গম দে, থাকে দা, ঠিক আছে, বড় হলে বিয়ের সাথে করামো, 50,000 টাকা দিব, এটা ঠিক আছে। পরে আমি মারে কইলাম, আমার ফুফু তো ভালো ছিল না, কারণ আমার আব্বু একটা বিয়ে করছে, বিয়ে করার পরে মনে করেন, পরে আমার মা মনে করেন ইয়ে করতো না। আমার ফুফু আছে একজন, নাম শাহনাজ, থাকি এয়ারপোর্ট। হ্যাঁ, পরে আমার এই ফুফু মনে করেন অনেক আদর করতো, ও ফুফুর সাথে যাইতাম, যার পরে মনে করেন যার পরে ফুফুর সাথে যাইতাম, ফুফু মা ছিল, আমার আব্বুর ঘরে যাইতাম না, কারণ আমার বড় সাথে কইছে কয় ওর ঘরে দিবি না, কোনটা কি খাওয়া কি করে ঠিক নয়, মরে যেতে লইছিল, পরে তুই ধরবি আম ঘরে, কারণ আম ঘরে না আসে বেড়াইতে, তোর ছেলে যদি কিছু হয় ধরবি আম ঘরে। তখন বাবা অন্য একটা বিয়ে করে ফেলেছে? হ্যাঁ, অন্য একটা বিয়ে করছে। তো বাবার বাড়িতে গেলে ফুফুর কাছে যেতেন? ফুফুর কাছে এবং বড় চাচা ছিল, বড় ওদের কাছে যেতেন? মা তখন কোথায় থাকতো? মা আমার সাথেই। মাকে নিয়ে যেতেন? হ্যাঁ, মা আর আমি একসাথে। আমার একলা দেয় নাই, কেন একলা দেয় নাই, কারণ আমার ফুফুর অভ্যাস ভালো না। আচ্ছা, না এখানে একটা কথা আছে, সেটা হলো যে মা তখন ডিভোর্স দেয়নি আপনার বাবা? না, ডিভোর্স হয় নাই। আচ্ছা, ইন্টারেস্টিং। ওকে, ঠিক আছে, বলেন। পরে অনেক কিছু করলো, থাকার জন্য থাকিনি, অনেকদিন বেড়াইছি। বেড়ানোর পরে আমার আব্বু কইলো কয় যাইতেছে গা, থাকো, এটা এটা নান কিছু লুপ টুপ দেখালো, যদি না থাকুন, আমার নানির বাড়িতে আমি বড় হয়েছি, এখন এইখানে আমার সব কিছু আয় করলাম। আইসা ওই সময় 4-এর পরীক্ষা দিই নেই, না দিয়েই কইছে আয় ঢাকা আয়, গেছি মানে 4-এর পরীক্ষা, ফাইনাল পরীক্ষা দিই নেই। পরে আয় করলাম, আয় আবার 1 বছর গ্যাপ গুলো, পরে আবার 4-এ 1 বছর পড়লাম, পরীক্ষা দিলাম, দেওয়ার পরে আবার মনে ছিল যে আব্বু দেখমু, যায় দেখে গিয়া আচ্ছা, বাঁচে না মরে ঠিক নাই, আমি বাঁচি নাকি মরে ঠিক নেই, অসুস্থ যেহেতু। পরে কইছে মা তাহলে চলো যাই দেখে গিয়া। পরে ফুফু আমি আর আব্বু একটা লুঙ্গি একটা পাঞ্জাবি নিয়ে গেছি, কারণ যত এক বাপ তো জন্মদাতা, জি, ঠিক আছে। পরে গেছি, তারপর আব্বুর জন্য মনে করেন যে ইয়াটি নিলাম, পাঞ্জাবি লুঙ্গি নিলাম, নিয়ে মনে করেন যে বাড়িতে যাইনি, অনেক দাঁড়ো আইন নেয়া, পরে পাঞ্জাবি আর লুঙ্গি দিছি, দেওয়ার পরে পিনদেন। পরে এই তো 3 দিন 4 দিন ছিলাম, পরে আব্বুর সাথে বললাম কিন্তু আমার আম্মু আর আব্বুর একটা ইয়ে ছিল না, মিল ছিল না, মানে 2 দিন যদি মিল থাকতো দেখতাম তো 2 দিন পরে ঝগড়া রাখতো। আচ্ছা, আমার ফুপুর কথা শুনতো। পরে আসলাম মানে 2014 না, হ্যাঁ 2014 সালে। পরে আমার আম্মু গাজীপুরে গেছিল, যার পরে গাজীপুরে গুলচক্করটা আছে না, 6,000 ওইখানে মানে ঘুরে আইতে লইছিল। মানে বাস মানে এমন চাপ দিছে, মানে বাম সাইডের ইয়ে আছে না, এই রান আছে না, পুরা মনে করেন যে জ্বালাই রয়েছে, ঠিক আছে। জ্বালানির পরে জ্বালানির পরে মনে করেন যে বাসায় নিয়ে আমি তো মনে করেন যে ওই সময় কিছু আমি কাজ করতাম, ওয়ার্কশপে আপনি কাজ করতেন? ওয়ার্কশপে কাজ করতাম। পরে ওই সময় আপনার গল্প শুনতাম। পরে ওই সময় আমার আম্মু মানে এই যে অ্যাক্সিডেন্ট হলো, আমি কত কিছু বুঝতাম না, একদম মনে করেন যে ওই কয়লা যেরকম এরকম কালো হয়ে গেছে। পরে মনে করেন যে আমি তো বুঝতাম না, পরে কানতো বিছনার মধ্যে, মানে খাটের উপরেই, বাথরুম পায় না, সবকিছু পাইতাম আমি। আমি তো বুড়া মানুষ, আপনি নিজে পরিষ্কার নিজে করেছি, বাথরুম পায় না, কাপড় চাপড় সব আমি নিজে করছি। পরে এই ডাক্তারটা আনলাম, আনার পরে কয় চিন্তা করে না, পরে এই যে টিউব আছে না, এই যে টিউবের ভিতরে বয়ে আছে পানি পড়ে না, গরম পানি পড়ে না, ওইগুলার ভিতরে কয় গরম পানি বড় বইরাছে একদম,
পরে টাকা গরম নিত, পানি বুন্দা মানে বুন্দা ইংলিশিন দিত ব্যথা হইলে মানে ইংলিশিন দিতাম 150 টাকা নিত একটা ইংলিশিন মানে কি করবো কানতো হারাইত ঘুমাইতে পারতাম না পরে মনে করেন যে ইংলিশিন যাইতাম 150 টাকা নিত ও ডাক্তার আইসে কয় 500 সমস্যা টাকা নিছি। কয় ডাক্তার আইসে কয় সমস্যা নাই চিন্তা করে না ভালো হয়ে যাবো হুম আমি ওই যাক বড় যেহেতু সমস্যা হইব না তাহলে যাক 5,000 টাকা গেছে হুম কিন্তু কিছু হয় না আরো মনে করেন মনে করেন উঠা জায়গাটা একদম নষ্ট হয়ে গেছে গা। আচ্ছা পরে আমি তো মনে করেন যে আইর মা কান্দা বিশ্ব মানে কি কমু হুম গেলাম মার কান্দা তো মনে করেন আর ভাল লাগে না এলে হুফু আইছে একদিন পরে আমার ফর্ম মাইলো ফর্ম মা বলেছে কয় অহনো বই রইছ টাকা পয়সা নাই আমি কিছু আছে 3,000 টাকা আছে গেলাম ওই যে কিনা কয় পুরো মার্কেট এমএস মেডিকেল আছে না ওইখানে গেলাম নিলাম নেওয়ার পরে না এটা তো এখানে হবো না পরে এমএস 3 তলা নয় 4 তলা গেছি পরে এক ডাক্তার গেছে তুমি ঢাকা মেডিকেল যাও আচ্ছা পরে ঢাকা মেডিকেল গেলাম না না যা মনে করেন যে বাসায় নিলাম এদিনে গেল যার পরে কান্দা আর ভাল লাগে না আর মানে মা খুব যদি- কান্নাকাটি করতো? মা যদি ছেলের সামনে কান্দা আর ভাল লাগে খুব স্বাভাবিক তাইলে আর নানু আবার মার মা আছে হ্যাঁ তো মনে কান্দাকাটি করে আর ফর্মা গুলোকে বাবা তাহলে এক কাম করো টাকা কি মনে আছে? পিজিতে নিয়ে যাও টাকা কথা আছে পিজিতে নিয়ে যাও পিজি আচ্ছা, পিজি টাকা হ্যাঁ। আগে ওই মনে পরে হয় না পিজিতে গেলাম ভর্তি- শুক্রবার দিন ভর্তি করো নি। পরে আমার একটা মামা আছে হ্যাঁ ড্রাইভার বরিশাল আমির মামার নাম ঠিক আছে পরে মনে করেন যে ওই আমির মামার কইলাম যে চলেন হ্যাঁ আইলো পরে মনে করেন যে 4 তলা থাকি 4 তলাতে কুলো করে ওই আমির মামা নামাইছে নামানির পর আমরা কার মাধ্যমে দূরে আমার নামাইছি? একটা বন্ধু আছে নাম রশিদ ওই আপনি রেগুলার শুনে পরে বাড়ি এসেছি যশোর জিনেরা পরে ও আর আমি 3 জন মিল্লা তুলছি আর কান্দা 4 তলাতে নামানি মানে এই জায়গা একদম ঠুসা মানে ঠুসা উঠে পড়ে গেছে গা গেলাম পিজিতে দেখকে মনে করেন ধরে না আহা ওইটা হবো না গেলাম ঢাকা মেডিকেল আমি করে পরে নিয়ে ভর্তি করলাম 3 নম্বর ওয়ার্ডে ভর্তি করলাম নিয়ে ভর্তি করার পরে ডাক্তার আইলো আসার পরে দেখলো দেখার পরে কয় অপারেশন করতে হইব কইরা এত দেরি করছে 3 মাস পরে করছে। গালাগালি করতেছে পরে এই সময় মনে করেন অনেক কী করবো পরে অবসন অনেক রক্ত পরীক্ষা দিছে এই রক্ত পরীক্ষা ঢাকা মেডিকেল মানে যে গেছে বলতে পারবো ঢাকা মেডিকেল জিনিসটা কি কিন্তু ডাক্তারগুলা অনেক ভালো ডাক্তারের জন্যই ঢাকা মেডিকেল মানে রোগীগুলার বাইসা থাকতে পারে ডাক্তারগুলা ভালো 150 টাকা লাগে টলিটা ঢাকা নেওয়া। মেডিকেল যারা গেছে তারা বুঝতে পারবো কি করছে ঘটনা কি হয়েছে বলতেছি মানে ঢাকা মেডিকেল যখন মার নিয়ে মানে অতিথি নিয়ে যাবো মানে আড়াই নিতে পারি না আর টলি নেবো টলি 150 টাকা লাগবো মহিলা গোসল করাতে নিলে মহিলা আনে না। কইতেছে মহিলা কইতে টলি 150 টাকা লাগবো আমি কে 150 টাকা লাগবো কে ধাক্কা নিয়ে যাবো আবার না নিয়ে আমো 150 টাকা লাগবো আমার তো মনে করেন টাকা চিন্তা তো করলে হইব না মারা তো নিয়ে যেতে হইব পরে তো কইছে 150 টাকা তুমি যান চলেন মানে কইলাম যে চলেন কটলি নাই পরে লাস্টে জিদ্দে কি করছে আমি টলি ধাক্কা নিয়ে আইছি মহিলা গালাইতেছে আমি ধাক্কা নিয়েছি আমি টেহা দিতে কইছেন টেহা দিব 150 টাকাতে আবার কাহিনী করেন কে পরে কইছে কয় কে তুই এত জিদ্দে আজকে আমি জিদ্দা মনে মানে মেডিকেল তো সরকারি তা আপনারা তো ইয়ে হলেন কে আপনার সরকারি বেতন দ্বারা হ্যাঁ না পরে আমি টলি জিদ্দে ধাক্কা নিয়ে আইছি আনার পরে মারে উঠাইছি ওটা আমি ধাক্কা নিয়ে গেছি পরে 2 তলা অপারেশন করে অতীতে নিয়ে গেছি না যাওয়ার পরে কয় আজকে হবো না রাতে 4টার মধ্যে বই রয়েছি তোমার মার অবসান আজকে হবো না রাত 4টা পর্যন্ত 4টার মধ্যে বসে রয়েছি তো হ্যাঁ 7টা দিয়ে গেছি অতীতে 4টার মধ্যে বসে রয়েছি আর মনে করেন যে বৈশা থেকে পরে সবাই গেছে গা মার অবসান আর না পরে কী করবো আবার এই রাতে 4টার সময় খাই নাই আর লয় খাই না নানি তো বয়স্ক মানুষ কী করবো পরে ধাক্কায় নিয়ে এলাম 2 তলাতে আবার 3 তলা ধাক্কায় নিয়ে এলাম পরে নিয়ে আনার পরে মারে আবার শোয়ালাম মহিলারা চিল্লাইলি করতেছে পরে 100 টাকা দিলাম দেওয়ার পরে পরের দিন কইছে তোমার মোর অবসান আজকে হইব হওয়ার পরে নিয়ে গেলাম নেওয়ার পরে মানে আড়ে ফেলে শুরু বালতিগুলো আছে না ওইগুলা বালতি মানে অবসান করতেছে গ্লাস এরকম গ্লাস অবসান করতেছে আর আমি দেখতে মানে বাইরে খাড়া রয়েছি 3 বালতি মানে আমার রক্ত আমার কোথা থেকে তুমি বাইরে খাড়াতে হবে ভিতরে ভিতরে যাইতেছিলাম কোনা তুমি ভিতরে থাকতে পারবা না পরে আমি বাইরে থেকে গ্লাস দরজা থেকে দেখতেছি মানে রক্তগুলো পড়তেছে আড়ে ফেলে বালতিগুলো আছে শুরু বালতিগুলা ওইগুলা বালতি মনে করেন 20 টাকা না 30 টাকা করে বেছে অভ্যস্ত ওই সময় ওই বালতি মানে রক্ত 2 বালতি না কয় বালতি রক্ত ফালাইছে এই জায়গাটার মধ্যে পরে মনে করেন চামড়াটুকু ফালাইছে গরু মনে করেন এই যে দুধটা দূরে যখন চামড়াটা ছিলে যখন চামড়াটা মোটা থাকে না গরু একটা জায়গায় কোন জায়গায় সঠিক মন নাই মানে এক জায়গাতে গরুর চামড়া কিন্তু মোটা থাকে ঠিক আছে ওরকম মনে করেন যখন নিয়ে এসেছি যখন মানে আনছে আইরে কান্দা পরে এই যে ট্যাবলেট আছে না 50 টাকা ভেবেছে বাথরুমের দরজা দেয়
ওইগুলো আনতাম 4 দিন খাওয়া দাওয়া কোনো কিচ্ছু নাই যখন অপারেশন করে নিয়ে এসি পরে মনে করেন যে যখন ড্রেসিং করবো ওই ভাই অনেক ভালো ছিল পরে কইতো তুমি তো মেকানিক এসে তুমি আমার গাড়িটা মাংনা করে দিলাম যে আপনি দেন না কাছে এমনি করে দেবো টাকা লাগবো নাকি যে অপারেশন করতো হ্যাঁ যে অপারেশন করতো মহাখালীতে যাই আমি মহাখালী গেলে আপনার কার্ড চাইন আমার ফোন দেবেন আপনার গাড়ি কাজ করে দেবো কোনো টাকাই লাগবে তুমি গাড়ির কাজ জানো হ্যাঁ গাড়ির কাজ জানি আচ্ছা। পরে পরে ড্রেসিং করতেছে অন্ধে গেছি মানে ব্যান্ডেজ খুলছে খোলার পরে এই যে লাল ওইটার নাম না কি বলে গেছি মানে যেটা ড্রেসিং করে লাল দিয়া মেডিসিনটা দিয়া ভায়োলিন পরে ওইটা মনে করেন যে করছে ওইটা আনছি সব কিছু আমার দিয়ে আনাইছে কোনো নাচ আয় নাই পরে সবাই ব্যস্ত পরে আনছি বারিন্দা নিয়ে গেছে পরে দেখে আমার মাথা ঘুরে মারছি মানে জায়গা দেখা মানে মাথা ঘুরে করার পরে ডাক্তারে কইলো তোমার এটা রান্না দিবা আর সময় পরে ড্রেসিং আমি সব কিছু ডাক্তার লয়ে মানে দিয়া মানে সব কিছু আমি করালাম ডাক্তার আমার ড্রেসিং কি নিজে হাতে করতে নিজে হাতে মানে মোজা কিনছি এক ব্যাগ হাত মোজা গোলা আর ডাক্তারও আসলো আর দুজনে করতাম ডাক্তার আমার দিয়ে কথা যখন তুমি বাসায় নিবা কোনো ডাক্তার কোনো কি আইব না বয়ে তুমি করবা আমি যে আমার তো মানবো না মানবো পরে দেখবা যে এই জায়গা থেকে কি বয় আইব না দেখ ভালো পরে ড্রেসিং করলো করার পরে প্রথম ড্রেসিং করলো 3 দিন না 4 দিন পরে ভালো ব্যথা একটু কম আবার মানে রাত্রে ঘুমাইতে পারতাম না এত ব্যথা পরে মনে করেন ওষুধ দিত না ওষুধ দিলে ওষুধ কাম হচ্ছে না পরে পরে মনে করেন যে এই যে 50 টাকা করে যে বাথরুম টেবিল ওগুলো টেবিল আনতাম আর মনে করেন যে আর এই যে যেদিন অবসর করছে মারে ওদিনকে তো মনে করেন যে মারে আনমু ওদিনকে নিয়ে আইছে যে দুজনে নিয়ে আইছে দুইজনে 200 টাকা দিতে হইব মানে যাই করুক তাই টাকা লাগবে টাকা মানে টাকার কোনো বিকল্প মানে ঢাকা মেডিকেল টাকার কোনো বিকল্প নাই টাকা মানে যে হ্যাঁ যাই মানে এমনি টাকা লাগবে খালি ডাক্তারগুলোর কারণে মানে ডাক্তারগুলো ব্যবহারের কারণে ঢাকা মেডিকেল মনে করেন যে মানুষ দেখে বুদ্ধিমান দিকে জ্ঞান দিকে পরে মনে করেন যে মনে করেন রক্ত লাগবো আমার তো মাথা নষ্ট হয়ে গেছে রক্ত পামু কই পরে একটা লোক পাইছি রক্ত লাগবো 2 ব্যাগ রক্ত 4000 টাকা আচ্ছা বক্সিবাজার মুরেই কি রক্তের গ্রুপ কি ছিল এই নেগেটিভ ওরে বাবা অনেক ভয়ঙ্কর রক্ত না পরে 2 ব্যাগ রক্ত লাগবে 4000 টাকা অন কাট দিয়ে গেছে কত লাগলে নিয়েও না আমার তো মারা তো বাঁচাই দেবো আমি ওরকম কিছু চাই না কাম করছি বাসায় গেছি খাইছি ঘুমাইছি ঠিক আছে পরে মনে করেন বক্সিবাজার মুরেই মানে বক্সিবাজার যাই হাতে বান চাইলে 2 তলা একটা আছে গেছি ফ্রিজে দিয়ে রক্ত রাখা দিয়েছি পরে এমনি নিয়ে গেলাম নেওয়ার পরে মনে করেন রক্ত আনছি আনার পরে মানে রক্তটা বেশি ভালো ছিল না পরে মানে প্রথম রক্ত যখন দিছে ইমুর খিচুনি শুরু করছে মানে ভোলার বাইরে মানে কত থাকলে মরে যাইতো গা তাড়াতাড়ি একটা আপু ছিল মারা যায় সবসময় দেখতো ওই আপুরে ডাক দিলাম দৌড়ে গেছি যা 2 তলা যায় ডাকে নিয়েছি আনার পরে ডাক্তার নার্স সবাই আইছে আর পরে তাড়াতাড়ি ইঞ্জেকশন নেও আরেকজন একটা ইঞ্জেকশন দিল মানে ছোট একটা ওই ইঞ্জেকশন তাড়াতাড়ি মারছে মারার পরে রক্ত পেতে আনছো আমি সেই জায়গাতে আনছি রক্ত পাই না কী করবো কয় পরে আর কিছু মানে রক্ত তো দিতেইব মানে 2 ব্যাগ রক্ত ইমার্জেন্সি লাগবে 2 ব্যাগ রক্ত লাগবে পরে মনে করেন 2 ব্যাগ মানে ডাক্তার যেগুলো আসবে নার্স যেগুলো আসবে মানে ওই মনে করেন যে সবাই দইরা মানে জোর করে পা হাত তো দইরা এমন কিছু নিচু করছে মনে করেন বিছনা তো উপরে তুলতেছে আবার নামাইতেছে এরকম আচ্ছা পরে মনে করেন যে সবাই মিলে 27 জন দইরা নামায়া মনে ধর ইংলিশটা দেওয়ার পরে মানে ঠান্ডা হয়েছে আর সবসময় কেন লাগানো রাখতো সেলান তো আছেই পরে 2 ব্যাগ রক্ত মানে পরে প্রথমটা দিচ্ছি একই অবস্থা দ্বিতীয়টা দিচ্ছি একই অবস্থা তুমি এই ইংলিশ নাইন রাখা দাও পরে ইংলিশ নাইন রাখা দিচ্ছি আনার পরে দ্বিতীয়টা একই অবস্থা পরে কইছে আপু যে আবার শুরু হয়েছে তাতে মোবাইল নাম্বার দিয়ে গেছে ফোন দিছি আইসে আর পরে এই ইংলিশ দিল দেওয়ার পর গেল 2 ব্যাগ রক্ত এখন একটু মোটামুটি এখন তো মনে করেন মা আমি আর থাকবো না আমার দুম গালা লিখতেছে পরে আমি থাকবো না কারণ আমি গেছি ওই আমরা থাকবো না থাকার পরে পরে কয় আমার লাগে নিস না ওইটা পরে মুরগি আনিস আর শুকনা মরিচ বাইজা ডাক্তারে তো খাওয়ার নিষেধ শুকনা মরিচ রুগী তো মনে করেন যে কোন সময় কি জায়গা মরে যায় ঠিক নাই মনে আসা তো পূরণ করা উচিত তারপরে
যেটাই কইছে আমি বাসায় আইতাম, আমার একটা বন্ধু আছিল রশিদ, আর আমি আমার রুমে থাকতো, ওরা আমরা মনে করেন দুজনে পাক করতাম, আইতাম রাতে 8টার দিকে, আর সময় আয় আমরা বাজার সাজার করে আনতাম, দুজনে পাক করতে করতে খাইতে খাইতে রাতে 2টা বাজতো মানে খাওয়া ঘুমাইতে আবার সকালে মনে করেন যে যখন ওই সময় ভরপুর শীত, ওই সময় যে নির্বাচন চলতেছে, পরে মানে যাইতাম সকালে যাই মানে ই করতাম, পরে আবার প্লাস্টিক মানে সাদের করতে যাইতে নতুন ওই বিল্ডিংয়ে বানিয়ে উঠে গেলাম, তারপরে কোন ডাক্তার আসে, পরে গেলাম ডাক্তারে দেখাইলাম, দেখানোর পরে করলো কয় তোমার মোর এই 5তলায় এত নম্বর ওয়ার্ডে তোমার মোর ইয়ে করতে হইব, ট্রান্সফার করতে হইব। এই ডাক্তারের কাছে আইলাম, ট্রান্সফার হইলো, অন্ত মাত্র পাগল হয়ে গেছে, আমি থাকবো না। কিলে আমার ভালো লাগছে না, আমার দলের 20 টাকা মারালা, আমার থাকবো না। কিন্তু আমি কি মানে এই জায়গাটা দেখলে যে কোনো দেখলে পরে মনে করেন যে মানে জায়গা পুষলে যেরকম পুষ বাইরে না, মানে বাইরে না, এরকম সাদা মানে বেন্ডিজ করা বাড়িতে আছে। আমি বাড়াতে যাইতে দিয়েছি, আমার তো দুম গালালি করতেছে, নাচ দারোয়ান সিকিউরিটি কি মানে নেই, মানে সবাই ইয়েতে আয় পড়ছে। আমি যাই দিই ইমার্জেন্সিতে খারাপ হয়েছে, আমার গালালি তোর আহন দরকার নাই, আমি যেমনি আমি কি করবো মনে করেন যে যেমনি 8টায় যেমনি কষ্ট করে আইসে, পরে আমার বাসায় নিয়ে তুই মারালা না 20 টাকা মারালা, পরে আইসি মানে পরে কি করবো অন্তম করতে সিনজিতে তুললা আইলাম বাসায়, আর পরে অন্ত মনে করেন যে গন্ধ মানে থাকা যাইতেছে না, ওই জায়গার গন্ধ মানে অনেক নিয়ে না। পরে আমি কইছি মা আমি ড্রেসিং করে দিই, পরে আমি বেন্ডেজ করলাম, খোলার পরে হাত মোজা লাগাইলাম, বললাম সবকিছু দিয়ে দিছি, মানে সবকিছু কিনে নিয়েছি যাতে কে না ধরন লাগে। পরে আমি করতেছি ড্রেসিং আর সিলার মারতেছে, খুব স্বাভাবিক, আমার দেখা হবে না, আমার হাতে ধরে বাবা তোর পা ধরে তুই কিছু করিস না, আমারিস না। পরে আমি কি করবো, আমি দেখ আমার দেখা হবে না, বুঝছি। পরে গেলাম ডাক্তারের কাছে, মানে এলাকার মধ্যে যে ডাক্তার থাকে, পরে ডাক্তারে নিয়ে এলাম, দেখেন তো ডাক্তার আই দেখে ওমায় এটা কি রোগীর সামনে আমার এটা কি আমার পক্ষে সম্ভব না, তুই মেডিকেল নিয়ে যা। আমি পরে মারা গালালি করলাম, যখন দেখছো মেডিকেল তাই এখন আবার মেডিকেল যাইতে হবো, একদিন কোনো রুম গেছে, পরের দিন তো ব্যথায় মানে ঘুমাইতে পারি না, ঠিক আছে, আমি তো ঘুমাইতে পারি না আর নিজেও ব্যথায় ঘুমাইতে। পরে গেলাম আবার মেডিকেল, পরে উনি তো ট্রান্সফার হয়ে গেছে, ট্রান্সফার সব কিছু দিয়ে দিয়েছি, কাগজ মধ্যে দিয়েছি। গেলাম ওই ডাক্তারটা খুঁজে বার করতে হইব, ডাক্তারের নাম যেমন কী আছে সেটা মনে নেই, ডাক্তার খুঁজে বার দেবে গেছি, পরে ডাক্তার খুঁজে বার করছি, বাঘর রবিবার দিন আর বুধবার দিন বইতো। হ্যাঁ, পরে ডাক্তার দেখালাম, কয় আচ্ছা তোমার মারে ওইতে অমুক জায়গায় নিয়ে যাও, 5তলায় নিয়ে গেলাম। তখন মনে করেন যে রক্ত লাগবো এবং রক্ত অপেক্ষা দিছে। তখন আমি যে কাম করতাম, ভাই আছিল শহীদ ভাই আমার দিয়ে কাম করাইতো, গাড়ি মালটা আনতো আইন আমার দিতাম, কাজ করে কমপ্লিট করে আবার নিয়ে দিত। পরে শহীদ ভাইরে ফোন দিলাম যে ভাই আপনার নাকি ঢাকা মেডিকেল লোক আছে, আছে। পরে গেলাম, পরে যে মা ছিল বানিয়ে 5তলায়, ওনে সাইবল ভাইয়ের নাম্বার দিল, 3জন নাম্বার দিল, 3জনের দ্বারা গেলাম, কারণ পরিচিত যারা আছে সবার কাছে ফোন দিচ্ছি, ঢাকা মেডিকেল কে আছে, 3জনের দ্বারা গেলাম, একটু হেল্প যদি পাই গেলাম। যার পরে কইলাম যে কয় ভাইয়া আমি তো এই সাইডে আমার তো নাই, আমি ফোন করে কই দিতাম। পরে ফোন দিল কি সাইবুল ভাইয়ের কাছে বানিয়ে 5তলায়, পরে ফোন দিল কয় আমাকে রুগী আছে, রুগীরা একটু দেখো। পরে কয় আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, তোমার যা লাগে তুমি আমার কইবা, আমি তোমার যতটুকু হেল্প পারি করে দেবো, ঠিক আছে, টাকা পয়সা দিতাম না, কিন্তু হেল্প তো করতাম। পরে যে আমির হোসেন আম্মু কি নাম, পরে হ্যাঁ বাসা আছে 7তলা, গেলো হ্যাঁ দ্বারা যাবো রইলাম, ফাইল দেখালাম, জানে পরে করলো কয় আচ্ছা ঠিক আছে চিন্তা করো না, আমি তোমার ওখানে ফোন করে দিয়েছি, তোমার আম্মুর সমস্যা হবো না। আমি আচ্ছা ঠিক আছে, মানে জানি না যা লাগে। পরে গেলাম, যার পরে মানে রক্ত পরীক্ষা দিত, রক্ত পরীক্ষা প্রায় 6,000 টাকা রক্ত পরীক্ষা করেছি। ঢাকা মেডিকেলে 6,000 টাকা? 6,000 টাকা রক্ত পরীক্ষা করেছি। মানে এটা আমি রেশিও চিন্তা করছি, মানে ঢাকা মেডিকেলে যদি 6,000 টাকা লাগে তাহলে একটু প্রাইভেট হাসপাতালে এটা কি পরিমাণ? প্রাইভেট হাসপাতালে মনে করেন কি কম আর বলার ভাই, ঢাকা মেডিকেলে স্লিপগুলো ছিল মনে করেন 6,000 টাকা খালি রক্ত পরীক্ষা করেছি, প্রথম 5 থেকে 6,000 টাকা রক্ত পরীক্ষা করেছি। পরে মনে করেন মামা টামা আত্মীয় স্বজন যারা আছে মনে করেন কেউ আয় নাই, ঠিক আছে, খালি নানি আসছিল। গেলাম, তারপরে করলাম পরীক্ষা করলাম, তখন মনে করেন প্লাস্টিক সার্জারি করাবো, পরে ব্লেড লাগবো 1200 টাকার ব্লেড,
আমার কাছে ছিল কত 2,000 টাকা, হুম প্রায় ওখানে টাকা লাগছিল 5,000 না 6,000 টাকা। কিন্তু একটা জিনিস কি মানে 52 ইউনিটে যারা প্লাস্টিক সার্জারি করতে যায়, হুম মানে কি কমু যে একটা রোগী ধরেন আজকে অপারেশন করার কথা, হুম ঠিক আছে, অপারেশন হইলো না, এই রোগীর তো ওষুধগুলা রোগীর কাছে ঘুরাই দিব না, এই ওষুধগুলা ঘুরাই দেয় না, না ঘুরাই কি করে একজনের কাছে এই ওষুধগুলা বিক্রি করে দেয়। মানে যার অপারেশন হইলো না জিনিসগুলা ভিতরে নিয়ে গেছে, যেই জিনিস একবার ভিতরে ঢুকবো এই জিনিস আর বাইরে বাইরে না। পরে মানে দৌড়াদৌড়ি করতে করতে মানে একবারে কইব না, একবারে কয় না, কই এটা আনো, কবলিট আনো, কবলিট এটা হইব না, বাসাটা হইব না, আরো ভালোটা লাগবো। সময় আমার কাছে টাকা নেই, সবকিছু দিয়া সুই টুই সবকিছু আইন না, ওষুধ সব আইন না, পরে দিছি। তারপরে আমি আর ওষুধ মনে করেন আমি তো দেখছি, ঘুরে ঘুরে দেখছি, আমি আর প্যাকেট আবার মারে কই মা জান গেলে যাইবো, প্যাকেট আর ছাড়াছাড়ি হবো না, কারণ টাকা নাই কিন্তু। হুম মা কাছে আচ্ছা জ্ঞান যতন থাকবো তখন প্যাকেট আর ছাড়বো না। মা মনে করেন যতন থাকছে জ্ঞান তখন প্যাকেট আর ছাড়ে নাই। পরে যা যা প্যাকেট ধরে গেছেন যা যা লাগবো নেন, আমি আছি। পরে মনে করেন যে এমন মার অবসর করতে মা দিদি কথা বেজেছে। হুম পরে মানে যেটুক বাচ্চে মা আবার ছাড়ে নাই, যতন জ্ঞান ছিল ছাড়ে নাই, মানে জ্ঞান অবস্থায় পরে শেষ হয়ে গেছে, মা আবার মুখ ধরে রাখছে, ধরে রাখছে এমনি কই দিছে এমনি রাখছে। পরে বাইরে এসে পরে আমি আবার আমার কাছে টাকা নাই, পরে একটা মলম আছে 190 টাকা দাম, জি আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা আছে 200 টাকা। আমি গেছি, 800 টাকা বহন করে তুই পরে পরে মনে করেন যে গেলাম ডাক্তারের থেকে, কইলাম একটা মলম দেন, মলমটা 190 টাকা দাম, আমার কাছে আছে 200 টাকা। গেলাম যার পরে কইছে একটা মলম দেন, হ্যাঁ কি করলে কি যে মলম তো দিছে আর উল্টা মনে করেন যে 300 কত টাকা তুমি ঘুরাই দিছে। আমি কি কমু যে বিপদের সময় আমি কি কমু কিছু আমি কইছি যাক মানে আমার কাছে একটাও নাই, বাসায় আমার কাছে একটাও নাই, ঠিক আছে, আমি আর কিছু কই নাই, কিন্তু সিসি ক্যামেরা আছে। আমি কইছি না, আমি যে যাক দিছে আমি জায়গা মলম দিছে টাকা পেয়েছি জায়গা, ঠিক আছে। আমি কইছি পরে এক সময় সুযোগ পাইলে টাকাটা দিয়ে দিব, রিটার্ন দিতে হবে, ঠিক আচ্ছা। আছে। পরে আমি কইছি যাক আইসি, পরে নানিরা কই যাচ্ছি, পরে আমি মনে করেন যে মা কি হইব, পরে ও মহিলারা যে দুই মহিলা নিয়ে এসে মানে এদিন জ্ঞান ফিরছে না, জ্ঞান না ফিরে ওই মাছ দৌড় মারছে। মহিলা যে মহিলা আমি যে কইতে হাতেছি এটা দেখছি, দেখছি আর বাচ্চা আন থেকে আন্না দেরে আচ্ছা। আমি বিপদে পড়ছি, এটা ভূমি করতেছে ইয়া করতেছে, আমি আর সামারতাই না, আমি আর লাগতারি না। আচ্ছা ঠিক আছে, পরে মনে করেন- শুনবো আপনার কাছ থেকে, হ্যাঁ বলেন। পরে ওখানে মনে করেন যে মহিলা দুইটা নিছে, মহিলা দুইটা করতেছে, তোমার আম্মু নিয়েছি টাকা দাও, কি এর টাকা, টাকা দাও। পরে আমি বলছি টাকা তো আমার কাছে নাই, টাকা দিতে হবো নাই, মানে 200 টাকা দিবা। আমি কে 200 টাকা কে 200 টাকা আমি তুলিতে যাই নিয়ে দিয়েছি, তাহলে 200 টাকা কে দিয়ে তোমার 200 টাকা বসে দিতে হবো। উত্তরটা দেখ পরে মনে করেন এরকম ভাবে মনে করে ধরছে, মানে কয়ে ভাই মানে 100 টাকা দিছি, মানে এরকম ভাবে দিতে হইব, কোনো কিছু করার নেই। যাক ওখানে ওখানে মনে করেন দুইটা মহিলা আছে, মানে 52 ইউনিটে 5 তলায় দুইটা মহিলা আছে, ওখানেও আছে। মানে মহিলারা মনে করেন গোসল করাইলে 100 টাকা নিচে গোসল করাইবো না, 100 টাকা নিচে গোসল করাবো না, ড্রেসিং করবো 150 টাকা 200 টাকা লাগবে ড্রেসিং করতে। তাই এমনভাবে ড্রেসিং করবো, রক্ত তো পড়তে আছে, মানে এমন লাগবে গোসল ড্রেসিং করবো, রক্ত পড়তে আছে, মনে করেন যে কি কমু, মানে একদম কষায়ের মতো যে কষায় তো মনে করেন যে ভালোভাবে করে, কষায় তো খারাপ ভাবে করে। একদিন দেখছি আপনি গুরু কি জমে কমু? ছেলেরা গুরুলান ছিলতাছে বেটা, আর মনে করেন যে মনে করেন মানে পুরা শৈলী ইয়ে করে মনে করেন যে মানে ইয়ে করতো, মানে ডলতো, ডইলা মনে করেন আর কানতো। ইস, বাচ্চা কাচ্চা যে শিশু আটা তো 5 তলা বাচ্চা কাচ্চা আছে, ওগুলো তার বেশি কানতে, আহা, ঠিক আছে। পরে মনে করেন যে আর কিছু কিছু মহিলা আছে দেখছি, একটা মহিলা ছিল ওই সময়, মহিলা কেউই নাই, ঠিক আছে, অবসর করে ফেলা দিয়েছে, আইরে কান্তা আছে, ইস, ঠিক আছে। পরে 2 দিন পরে মহিলা মারা গেছে, পরে মহিলাটা পড়ে গেছিল গা, আমি আর 2-3 জন মিললে পরে মহিলাটা তুললাম, আহা, মানে নিচের থেকে তুললাম, গুছুকানি লোক নাই। আহা, পরে আমি ড্রেসিং করবো, মানে মহিলা কান্দা আছে, পরে ড্রেসিং করার লাগে পরে কয়েকজনে মিললা 10 টাকা 5 টাকা দিয়ে মনে করেন ড্রেসিং করাইলো, করানোর পরে ওষুধ তো লাগবো, ড্রেসিং তো করছে, ওষুধ তো লাগবো, ওষুধ কীভাবে আনবো। পরে মহিলাটা 2 দিন পরে মারা গেল। পরে আমি মা পরে মনে করেন যে যাই হোক রক্তমুক্ত বললাম, ভরার পরে বাসায় নিয়ে এলাম, ওখান থেকে বাসায় নিয়ে এলাম, ওই একটা জায়গা মিস করে লাইছি, মানে আমার আম্মার একটা লোকে হেল্প করছে, না করলে নাই। বলে যে আওয়ামী লীগের নেতা আছে সৈয়দ আশরাফ, ঠিক আছে, আমাদের দিকেই, ঠিক আছে, তার ভাই ওই লোকটা আমার আম্মার হেল্প করছে, ওই লোকটা হেল্প করছে। আর একটা হয়েছে মনে করেন ফ্লাইওভারের কন্ট্রাক্টর, ঠিক আছে, পরে ওই লোকটা আমার মারে অনেক হেল্প করছে, 5,000 টাকা দিছে। আর গ্রামের মানে মহাখালী রসুলবাগে মানে মহল্লার লোকে অনেক হেল্প করছে। যাক মাশাআল্লাহ, হ্যাগর কথা না করলে নাই, মাশাআল্লাহ, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। না না ভুল হয়নি, আমরা প্রচার করবো। না ঠিক আছে, হেগর কথা না বললে নাই, কারণ অনেক হেল্প করছে।
হেরা কিছু কিছু লোক ছিল মানে অনেক হেল্প করছে। পরে মারে ওইখান থেকে এই যে লিস্ট নিলাম, নিয়ে বাসায় নিয়ে আসলাম। পরে আমার কাছে না একটা টাকা অনেক, আর একটা মহিলা মানে অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই একটা মহিলার কাছে টাকা দিছিল, আমার কাছে জিজ্ঞাসা করে নাই, 1,000 টাকা দিছিল। পরে ওই মহিলা নিয়ে এলাম, যে অন্ত মনে করেন মা কান্দাছে, দুম কান্দাছে, আমি কেমনে থামামো, আমি তো মানে আমি এর লগে তো ইয়ে করে আমি আর মালা সিলাইলি করতেছি কান্দা বন্ধ করে লেগে। পরে আমি কানে হেডফোন লাগাইয়া এই সময় কী করবো দুঃখের মধ্যে, এই সময় মনে করেন মারা সান্ত্বনা না দিয়া আমি কানে কিছু না শুনি গান শুনতেছি। পরে মা তো কান্দাছে, দুম কান্দাছে। পরে মহিলা মহিলা কইলাম যে মহিলা মা কান্দাছে, কান্দা দেখে গেছে, কত আমার টাকা 3,000 টাকা, ঠিক আছে আমি টাকা দিতেছি। গেলাম, পরে ফার্মেসিতে যাই ওষুধ নিয়ে দিল, কোনোরকম গেল। 100 মধ্যে লোন নিলাম, নেওয়ার পরে আমার লোন নিয়ে আমার মোটামুটি ভালো করলাম। পরে নিয়ত করছি দেখি মাস স্কুলে মিলত পড়ানি। পরে মিলত পড়াইছি, পরে নিয়ে সবাই আইছে, মা সবাই আইছে, মিলত পড়াইছি। পরে নিয়ে পরে মা মোটামুটি সুস্থ হয়েছে, হাঁটতে পারে, মামাও আইছে, সবাই আইছে, হাঁটতে পারে। পরে আমার আম্মা পিঠা বিক্রি করতো ওই সময়টাতে, মানে ওই সময় কি মানে মোটামুটি পিঠা বিক্রি করতো, কিন্তু অত করতো না। কিন্তু তারপরে আবার পিঠা মানে সুস্থ হতে ওনার কতদিন লাগলো? এই ঘটনা প্রায় 1 বছর মতো লাগছে। 1 বছরের মতোই দৌড়াদৌড়ি চলছে। পরে আমার পিঠা বিক্রি করতো, মানে ভালোভাবে মানে বুঝতে পারতো না। এক সাইডে মানে ইয়ে করে মানে বুঝতো, নিচে ফোম দিয়া মানে জল সইয়ের উপর নিচে ফোম দিয়া পরে বুঝতো। পরে পিঠা বিক্রি করতো, পিঠা প্রায় ভালো পিঠা চলতো। কোথায় বিক্রি করতো? এই যে মহাখালী রসুলবাগে। মহাখালী রসুলবাগের বসতো। হ্যাঁ, আজকে এই গল্পটা মানে মহাখালী রসুলবাগে অনেক লোকেশন আছে। আমার যারা ফেসবুক ফ্রেন্ড প্রায় 5,000 বেশি ফ্রেন্ড, তারা আপনার সবাই মানে 90% আপনার এই গল্প শুনে। সবাইকে সালাম জানাচ্ছি আমি আমার এই অনুষ্ঠান থেকে, এবং আই রেসপেক্ট ইউ গাইস কজ ইউ আর দ্য হার্ট। অ্যাকচুয়ালি আপনারাই এই অনুষ্ঠানের শ্রোতা, অ্যাকচুয়ালি আপনারাই আমাদের এই অনুষ্ঠানটাকে বাঁচিয়ে রেখেছেন। ওকে, তো আপনি যেটা বলছিলেন যে ওই রসুলবাগে না, মহাখালী রসুলবাগে এই সময়টাতে বাবা দেখা করেনি আপনার বাবা আসে না? মেডিকেলে থাকা অবস্থায় মারা গেছে। কিভাবে মারা গেল? অসুস্থ ছিল। আপনি জানছেন যে বাবা মারা গেছে? আমি মানে মেডিকেল থাকা অবস্থায় মারা গেছে কি, যে বাসায় নিয়ে এসেছি, 3.5 পরে আমার ফুফা ফোন দিছে, কয় রাব্বি একটা কথা কই, রাতে 1টার সময়। কি কয়, তোমার আব্বু তো মারা গেছে। কবে? পরে কয় 3 দিন, তোমার মোবাইল বন্ধ, মোবাইল বন্ধ। আমি মোবাইল চার্জ দিতে মোবাইল বন্ধ, পরে পাওয়া যায় না। পরে ওই সময় মোবাইল মানে টাকার জন্য মোবাইল বিক্রি করে দিছি, মানে যা ছিল বিক্রি করে মার ট্রিটমেন্ট করলাম। পরে আনলাম, তারপর পিঠা বিক্রি করলো। পিঠা বিক্রি করার সময় কিস্তি তুলতাম, তোলার পরে তুলে পিঠা বিক্রি করতো। মানে যেই লেনগুলো হয়েছিল মানে প্রায় হিসাব করছি, মানে সব মেডিকেল আসার পরে 1,30,000 টাকা গেছে। 1,30,000 টাকা কি ঋণের উপর? না, মেডিকেল থেকে কিন্তু ঋণ হয়েছে কত 18,000 টাকা ঋণ হয়েছে। 18,000 টাকা ঋণ, আর বাকি টাকাগুলো যেভাবেই হোক মানুষের কাছ থেকে হেল্প মিলায় মানে মানুষে দিছে। আচ্ছা, টাকা আসলে না, 1 টাকাও 5,000 টাকা আমার হাতে ছিল। টাকা করতে এসে নিজেও যাই না। আমার ফুফু দিছে, মানে তাওয়াক্কুল তো আল্লাহ। জি, বিপদে পড়লে ব্যবস্থা হয়ে যায়। আমি এই মানে মানুষে কয় যে বাইঙ্গা জায়গায় ইয়ে করে হাল চাই না। আমি আমার মানে পড়ালেখার জন্য আমার মাস্টার একটা জিনিস শিখাই দিচ্ছে, একবার না বলে দেখা শুতে পারিবে না, কথাটা বলেও না। আর আমি এই কথা কোন ক্লাসে থাকতে আপনার লেখাপড়া শেষ হয়ে গেছে? আমি 8 পর্যন্ত পড়ালেখা করছিলাম, পরীক্ষা দিতে পারিনি। আচ্ছা, পরে ঢাকায় পড়লাম, কাজ করতে আছি, গ্যারেজে কাজ করতেছি। 5,000 টাকা বেতন দিত আমারে, আর আউট ইনকাম হইতো টুকটাক। 2 জনের ভালোই গেছিল। পরে এতো 2 মা হতো, অনেক শান্তিতে ছিলাম। তারপর মা আর আমি সমিতিতে লোন তুলতাম, তুলে দিলে এটা করতাম আর কি, কিন্তু টাকা হাতে রাখতে পারতাম না। এবার আমি কাজের বাইরে ড্রাইভিং শিখলাম। ড্রাইভিং? হ্যাঁ, মানে এখান থেকে ড্রাইভিং শিখলাম। পরে শেখার পরে লেগুনা চলে না, লেগুনাগুলো চালাই। মানে লেগুনা যারা হেল্পারি করে, মানে কি কম যাত্রীরা মানে এত বিশ্রীভাবে ব্যবহার করে, মানে মনে করে যে মানুষই না, অন্য কিছু মানুষই মনে করে না। মানে মানুষের সম্মান দিলে সম্মান করে না, কি এরকম হয় না। কিন্তু কিছু কিছু মানুষ অনেক সম্মান করে, আর কিছু কিছু মানুষ হেল্পারে এমন যাতা ব্যবহার করে, ঠিক আছে, সারাদিন রোদের মধ্যে পুইরা 400 টাকা 500 টাকা বেতন পায়। কোনোদিন আছে 200 টাকা লিয়ে যায় এই হেল্পারে। কিন্তু এই হেল্পার মনে করেন, আর ড্রাইভারটা মনে করেন কি কমু, একটু উল্টাপাল্টা হইলেই ড্রাইভারটা কি ঠিক আছে, উল্টাপাল্টা হয়, এটা আমি বিশ্বাস করি। কারণ এই যে যেটা লেগুনা চালায়,
হেল্পার ড্রাইভার কি কম 90% মনে করেন যে ইয়ে না নেশাগ্রস্ত থাকে। ঠিক আছে, আমি আল্লাহর মধ্যে চা পান সিগারেট কোনো কিছু খাই না। ঠিক আছে, আল্লাহর মধ্যে ইয়ে কিন্তু যারা খায় কি কমু সকাল 10টা হইলে 11টা হইলেই কি করবো রাস্তা গাড়ি বার করলে 700 টাকা জিপি দিতে হয় রাস্তা খরচ। মানে জিপি না দিয়ে মনে করেন যে টাকা কামাইবো যাইবো গা ইয়ে খাইতে। আমাকে একটু হিসাবটা বলেন তো, যে আপনারা যার লেগুনারা চালাচ্ছেন, যে মালিকের, সে মালিককে কত টাকা দিতে হয়? মালিককে দিতে হয় 1500 টাকা প্রতিদিন। আচ্ছা, আর রাস্তা খরচ 700 টাকা। এটা কাকে দিতে হয়? এটা রাস্তার যারা কন্ট্রোল করে, আমাদের তো লাইসেন্স নাই। লাইসেন্স ছাড়া যারা রাস্তা কন্ট্রোল করছে তাদেরকে দিতে হবে? তাদের দিতে হয়। ঠিক আছে, দেশ মাটি এই রাস্তা কন্ট্রোল করে কারা? রাস্তা মেন একজন আছে রহিম ভাই। ঠিক আছে, আচ্ছা, আমি ভাইকে তো চিনি না, তবে এটা ঠিক যে মানে এটাও বৈধ না আর কি। ঠিক আছে, আপনারা লাইসেন্স নেননি সেটাও বৈধ না, যারা রাস্তা কন্ট্রোল করছে ওরাও বৈধ না। তো 700 টাকা প্রতিদিন তাকে দিতে হয়। 700 টাকা প্রতিদিন তাদেরকে দিতে হয়। তারা মনে করেন যে সবকিছু সার্জেন্ট সব 15 আর সাথে 2200 গেল। 2200 টাকা। তেল ধরেন 1000 টাকা। হ্যাঁ, 3200। দুজনে খরচা আছে 300-400 টাকা। খরচা দিলাম, খরচা বাজে খাওয়া দাওয়া করতে হয়। ঠিক আছে, 3500 টাকা। 3500 টাকা বাদ দিয়া তারপর মনে করেন যা হইব বেতন তেল। মালিকে কিন্তু বুঝবো না যে আজকে বেতন পাই নাই বা ই করে এই টাকা ফিক্সড টাকা, এটা খরচ হবে। এই 3500 টাকা কি প্রতিদিন ওঠে? প্রতিদিন কিছুদিন আছে উঠে না, বাসা থেকে আইনে দিতে হয়। কিছুদিন আছে উঠে না, বাসা থেকে আইনে দিতে হয়। আর মনে করেন কিছুদিন আছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হলে মনে করেন যে নিজের পকেটে দিতে হয়। কিছু কিছু মালিক আছে পুরাটা দেয়, কিছু কিছু মালিক আছে দেয় না, তখন নিজের পকেট থেকে খরচ। অ্যাক্সিডেন্ট হলে ভাই কি কম মানে যেই গাড়ি অ্যাক্সিডেন্ট হোক আগে মনে করেন ড্রাইভার হেল্পার মারে। কি মারা মানে মানুষই মনে করে না, এক রাস্তায় গাড়ি চলে অ্যাক্সিডেন্ট হয়। ঠিক আছে, মানুষই মনে আর সার্জেন্ট তো মনে করেন যে সার্জেন্টের কাম করবোই, কারণ লাইসেন্স নাই, মামলা দিব না। একটা গাড়ি মনে কাগজপত্র ঠিক নেই। ঠিক আছে, হাজার মানে যেই গাড়ি 100-এর মধ্যে একটা দুইটা গাড়ি পাইবেন কাগজ ঠিক। তার মানে একটা অ্যাক্সিডেন্ট হয় মানে সারাদিন মাটি। কিছু মালিক আছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, টাকা গেছে, গাড়ি চালায় টাকাটা ভরে দিব। আমি এমন অ্যাক্সিডেন্ট করছি প্রায় টানা 2 দিন করছিলাম। একদিন করছিলাম আমার দোষ নাই এরা, তারপর আমার দোষ নাই হলো পল্লবী থানার ওসির গাড়ি, ওসি মানে কোনো ইন্ডিকেটার দেয় না, কোনো হরেন দেয় নাই, বুঝ করে গাড়ি ঢুকাই দিছে। পরে আমার গাড়ি পুরা গাড়ি লোড 7 রাস্তা। পরে লুকিং গ্লাস ইয়ে গেছে, সোজা গেছে, আর একটু ড্যাপ খাইছে। পরে 2000 টাকা জরিমানা গেল, এটা গেল। আরেকদিন এক লোক মাঝখানে যাইতে পারে নাই, মানে অবসর করাই হাঁটুর মধ্যে যাইতে পারে না, পড়ে গেছে। পরে ওনে 5000 টাকা গেল। এই তারপরে আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। মানে 1.5 বছর। কয় টাকা থাকতো তোমাদের এইসব 3500 টাকা দেওয়ার পরে? 3500 টাকা এমন আছে, ধরেন 2000 টাকা থাকে, এমন আছে মানে 500 টাকা থাকেই, 500 টাকা থাকেই। কিন্তু টাকা কি যে টাকা কামাইতে পারলে এই লেগুনা যারা চালায়, টাকা যদি কামাইতে পারে দিলে 2000 টাকা বেতন পরে। কিন্তু মনে করেন এই যে ছোটো যেই পোলাবান দেন না, ডিউটি করে, এটা গাঁজা খায়, ঢিন্ডি খায়। ঠিক আছে, এই যে ফার্মেসি দোকানে মানে 35 টাকা একটা ইয়ে আছে, ওইগুলো আইন না মানে ই কইরা ওইগুলা খায়। আর গাঁজা তো মনে করেন যে আছেই। এই ছোটো পোলাবান কি কমো মানে না করি না, মানে কই দেখ মানে আমার কাছে যেগুলো মানে এই 7 রাস্তা রোডে যেগুলো পোলাবান আছে মানে সব যে আপনি সেই সময় লেগুনা চালাতেন। এই যে কিছুদিন আগে মানে রোজার মধ্যেই আমার হেল্পার, ঠিক আছে, মানে একটা 2টা আপু উঠছিল নাবিস্কু নামবো মহাখালী থেকে, বাড়াইন 10 টাকা করে, মানে যে জাম অনেক জাম পরে দেয়, ভাড়া বাড়াইছে 10 টাকা করে। এখন মনে করেন 2 আপু দিচ্ছে ভাড়া 20 টাকা দিচ্ছে, 10 টাকা নাবিস্কু নামছে। শুধু বলছে ফাজিল, ঠিক আছে, ফাজিল কথাটা বলছে। পরের দিন আয়া মানে কি কম আমার হেল্পারটা টাইম না 6-7টা ছেলে আনছে নাবিস্কু, আইনা হেল্পারটা টাইনে নেই, এমন মারা মারছে 10 টাকার জন্য। পরে কইলাম যে আপু মারলেন যে আপনি কি টাকা উঠছে, লাভটা হয়েছে কি? দাঁড়ো খাড়া দেখছে, আটকায় নাই। মানে 6-7 জনে মিলা 2টা মেয়ে সামনে খাড়া দেখে একটা মানুষকে মারছে, ওই তো 10 টাকার জন্য। ওটাই বললাম যে দুনিয়ার সমস্ত রাগ, মানে ওই মানুষটা কিন্তু যে শব্দটা ব্যবহার করেছে এটাও কিন্তু ব্যবহার করাটা উচিত হয়নি, কিন্তু ও কিন্তু এখানে রাগটা ঝাড়ার একটা সুযোগ পেয়েছে, এবং সুযোগ পেয়েছে মানে ওর যত রকমের লাইফের যত ফ্রাস্ট্রেশন আছে সব কিছু সে ওই লোকটার উপরে ছাড়ছে। তো সুতরাং আমি বলবো যে এই যে ফাজিল টাজিল এগুলো বলাটাও বেটার না। আর যারা অন্যায় তো অবশ্যই হয়েছে, আর যিনি এই কাজটা করছেন তিনি বুঝায় রাইট। তো দেখে নেই বলতে তুমি যে ব্যবহারটা করলা এটা তুমি ঠিক করলা না, খুব সুন্দর করে বলতে পারতে। আপনি তো চাচ্ছেন যে ওই লোকটা ফাজিলটা না বলুক, তাহলে আমার মনে হয় যে এই মাঠ
ধাক্কা না দিয়ে ওকে ডেকে নিয়ে যদি আপনি বলতেন যে তুমি যেটা করলে আমি কষ্ট পাইছি, তুমি নেক্সট টাইম এটা করো না, ও কিন্তু চিন্তা করতো যে এই মানুষটা আমার উপর খারাপ ব্যবহার করতে পারতো, কিন্তু এই মানুষটা খারাপ ব্যবহার না করে আমাকে সে খুব সুন্দর করে বোঝালো এবং এটা ওর মাথায় থাকতো। আমি বলছি না যে আমরা সবাই সেটা পারবো, আমি বলছি চেষ্টা করতে দোষ কি। চলুন আমরা চেষ্টা করি কালকে থেকে, এই এপিসোড শোনার পরেই আমরা একটু 2-3 জন মানুষ চেষ্টা করি, দেখি রেজাল্টটা কী দাঁড়ায়। অ্যান্ড বিলিভ মি, ইউ উইল বি হ্যাপি। আমাদের হ্যাপি হওয়ার জন্য না অনেক বড় বড় কাজ করার দরকার নেই, দৈনন্দিন জীবনে ছোটো ছোটো কাজগুলি আমাদেরকে অনেক বেশি সুখী করতে পারে। আগাই তারপর মনে করেন বিদেশে আমার এক ভাই নাম হয়েছে রতন, ঠিক আছে, হ্যাঁ হলে না স্যার এক তুলি লাইনে, পরে আমার ফোন দেয়, আমি ফোন রিসিভ করি না, ফোন রিসিভ করি না। পরে একদিন হঠাৎ করে রিসিভ করলাম, রিসিভ করে করলাম, বুঝেছে, কয় তোর মা কই? আমি বলছি মা তো বাসায়। কয় একটু দিচ্ছেন কথা, আমি কি লেয়া আমার কাছে কন? কয় বিদেশের ব্যাপারে, তোর মা বিদেশ না, বিদেশ যাবো না। পরে বেশি কয় না দিস গেলে ভালোই তোর মা দিস। আমি না বিদেশ মানে ভাই লাগে, ঠিক আছে, সম্পর্কের ভাই লাগে। এখানে একটা কথা বলে রাখি প্রিয় শ্রোতা, গল্পটা আসলে এখন শুরু, সো যারা শুনছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, পরে মনে করেন যে মার কাছে দিই না, আমি গাড়ি চালাই, বাসায় যাই, ঘুমাই, এই মোবাইলে গান টান, মার কাছে দিই না। পরে খালি ফোন দেয়, ও ঘুমায় থাকে আর ফোন কাইটা দিই। ওর মাকে কেউ ফোন দেয়, আমি রতন ভাই ফোন দিয়েছে খেলে গা। পরে আমি গেলাম গিয়ে বিদেশের ব্যাপারে কী কয়, পরে মা কাছে কাছে দেশে দিই কথা কই, মা কথা কইছে, কথা পরে বলতেছে, কয় কীছে? কয় আপনি বিদেশ যাবেন দেখে? কয় না, বিদেশ যায় কী করবো, আমার দেশে আমার অনেকটা ভালোটা ইনকাম করি, আমি খাইতেছি, ছেলে আছে, মা আছে, দেশ আমরা যেটা মন চাই খাইতেছি, যাইতেছি, আমার দেশে ভালো। পরে গেছে না, তোর ইয়া আছে, দাদি আছে, এগার লোকে কাকা আছে, এগুলো কথাবার্তা কয়ে তারপর দিতে হইব। পরে আবার এই রতন ভাই এলো, আর পরে কথা বলতেছে, নানু তো মনে আর আগেই নাই, ওখানে নেই, কান্দা শুরু করবো। পরে কথা না যাওয়া যাবো না। পরে মামা না করছে, নানা বলতে কয় দেশে থাকে তো টেকা কামাতে পারস না, যদি ভালো বেতন হয়, সুখ সুবিধা ভালো হয়, তাইলে যা দে, খারাপ কি? পরে নানা কথা আবার আছে, পরে কইল আচ্ছা কি কাজ? আপনার গেলো বউ গেলো, তাইলে এলো কথা কয়ে দেখেন, মানে হ্যার বউ গেছে, কথা কয়ে দেখেন, বউ গেছে আগে, পরে শালি গেছে, পরে কথা কয়ে দেখেন। কয় কি অবস্থা, কি আসে বিষয়ে নানান, তো পরে কইলো, পরে কথা কয় বাসার কাজে এই ঘটনা, এই এতটাই বেতন, 1200 টাকা বেতন দিব। পরে আর থাকা মানে সব মালিকেরই, আর গিয়ে যাওয়ার পরে মোবাইল নিয়ে যাবেন, সিম কিনে দিব, মার্কেট যা লাগে সব কিছু করে দিব। আচ্ছা ঠিক আছে, তোর দাদির লাগে বুঝি আর তোর কাকার লাগে বুঝি আমি পরে জানাইছি। কয় আচ্ছা ঠিক আছে। পরে নানুরা কিছু কয় নাই, মামারে ছোটো মামারে কইলো, ইয়ার কইলো, আর কয়েকজনের কাছে বুঝলো, একটা লোক আছে আমি মামা, যে মানে কি কমো, আমরা যখন বিপদ হয় বা কোনো কিছু হয়, এই আমি মামাটার পাশে খায়, ঠিক আছে, মহাখালী টার্মিনালে গাড়ি চালায়, অনেক ভালো একটা লোক, বাড়ি বরিশাল, অনেক ভালো। ওই লোকে মানা করছে, দেখ রাজিয়া তুই যাইস না, আপনার মার নাম রাজিয়া, দেখ রাজিয়া তুই যাইস না, তুই বিদেশ যায় কী করবি, তুই দেশে যে এমনি টেকা মাছ সিস্টেম করে ধরে রাখতে টের অভাব নাই। পরে আচ্ছা দেখি মার ভাই আছে, আলাপ করে দেখি, কয় আচ্ছা দেখ যাইস না, বিদেশ যাওয়া ঠিক না, ভালো না। পরে না করছে, ঠিক আছে, না করার পরে না করার পরে আর নানুরা কিছু কয় নাই। করার পরে মার একটু মত আছে, আমি বলছি মা যাওয়া লাগবো না, থাক, দেশে আছি, যাও দেশে খাম। পরে কয় যদি আমি যাইতে তোর জায়গায় গাড়ি নিয়ে দিতে রি, লেগো না দিই, একটা মাইক্রো দিলে লাইসেন্স ভাগ হলে তুই চলবো, তোর যা আছে বুঝতে আছে, তোর মাসে 20,000 টাকা কামানোর কোনো ব্যাপার না, চল থাকবি তুই, তোর একটা লাইন করে দিই, তখন দিদি মনে করেন। পরে মা মোটামুটি রাজি হয়েছে, আমি বলছি মা থাক, তুই হইস না, তোর একটা ভবিষ্যৎ দরকার আছে, তোর একটা গাড়ি এনে দিতে রি, তুই একটা কিছু করতে পারবি, আচ্ছা ঠিক আছে। পরে অনেক পরে নানুরা কয় নাই, না কয় এমন পাসপোর্ট করলো, পাসপোর্ট করছে, হ্যাঁ, এই ইয়াতে গেছে নারায়ণগঞ্জ কোন জায়গায় দেবো, ঠিক আছে। তারপর মার সাথে একটা মেয়ে গেছে, মানে বয়স মিনিমাম 13 বছর হইব, 13 বছর বেশি হইব না, ওই মেয়ে পাসপোর্ট করে, ওই মেয়ের বিদেশ পাঠাবো, ওই মেয়ের পাসপোর্টও ধরে নাই, মানে আমি যাই নাই, আমার গলা লাগে ওই মেয়ে,
পরে মা আর ওই মেয়ে গেছে, পরে মা হয়েছে, মা বারবার কইছে দেখ রতন আমার তো অপারেশন করা, আমার অপারেশন করা, আমার তো কোনো সমস্যা হইব না, ঠিক আছে আমার অপারেশন করা, বারবার কইছে। পরে কই দেখ না সমস্যা হইব না, গেল রতনে নিয়ে গেছে সাগরের কাছে। আচ্ছা, বাস হয়েছে শ্যামলি, আচ্ছা, সাগরের কাছে গেছে, যার ফলে সাগর কইছে দেখেন রতন ভাই ইয়া লাগে ফুফুটা হে কইলো দেখেন এইটা না মানে এই লুকরে কইলো সাগরটে কয় আমার অবসান করা, আমি মেডিকেল আসছিলাম ঢাকা মেডিকেল, এই সাইডটা একদম ইয়া, ঠিক আছে এখন আমার এই অবস্থা যাওয়া হইব না, ঠিক আছে কয় আপনি তো মেডিকেলের সমস্যা হইব না, ঠিক আছে কাজ করতে তেমন সমস্যা হবো না, ওর কি আর কাম দুইটা নানবেন কাপড় দেবেন শেষ, ঠিক আছে এই কথা কইছে। মা মনে করছে না ঠিক আছে কাম বেশি না, বেশি কিছু না থাক তাহলে। পরে গেল পাসপোর্ট করতে গেলো, পাসপোর্ট করে এলো, আমার ছোটো মামা ফোন দিছে, কইছে কয় দেখ রাত্রে ফোন দিছে, কয় দেখ পাসপোর্ট করছো ভালো কথা, টাকা 1200 দিয়েছো আর তো দূর লাগবো, ভালো কথাতে আর কেউ যাওয়ান লাগবো না থাক, ঠিক আছে। পরে মা আবার করলো কি কয় দেখ কি করছি, জায়গা বসার নেই, জায়গা যোগাযোগ করবার করতারি একটা আশু হইব। পরে মনে করেন কইলো কয় মানে কথা হইতে মনে করেন গাড়ির কথা, গাড়ি লদি দিতে ওর গাড়ি লদি দিলে ওই মনে ক্যাপাসিটি আছে যে ওই চলতে পারবো, আচ্ছা ঠিক চলতে পারবো আর আম ঘরে চলাই পারবো, 4 বছর চলাই যাবো সমস্যা নেই, কারণ ওই ক্যাপাসিটি আছে পরিচিত আছে। জি পরে মামার এই কথা কইলো, মামা আচ্ছা তোরা যেটা ভালো মনে করস কর। পরে মা আবার 2-3 দিন গ্যাপ করলো, পরে আবার রতন ফোন দিল যে মেডিকেল করতে হইব। এটার ভিতরে কিন্তু আমার কোনো কিছু ডাক দেয় নাই, আমার কয় নাই, ঠিক আছে কয় তোর আউন লাগবো না তোর মা লইব, আচ্ছা ঠিক আছে। পরে সাগরে করলো কয় আন্টি আপনি আয়েন, আপনার ছেলের আউন লাগবো না, ইয়ে বনাই নেয় কোনো কিছু কয় নাই জানাই নাই। 1 দিন 3 দিন যা মেডিকেল করলো, করার পরে আর তারপরে আমার কোনো কিছু মানুষ বিদেশ যায়, যার আগে তো মনে করেন হাতে টিকিটটা আসে না, টিকিট আসে যে এমুক দিন ফ্লাইট, ঠিক আছে হাতে কোনো কিছু আসে নাই, পাসপোর্টটা বন্ধু হাতে আসে নাই, পাসপোর্টও হাতে আসে নাই না। পরে পাসপোর্টে কি দিছে, পাসপোর্টের ফটোকপি দিছে মানে পরে মনে করেন সব কিছু ভাগ হইলো, হওয়ার পরে আমরা মনে করেন রসুলবাগে ছিলাম, রসুলবাগে ছিলাম মানে যেই বাসায় ছিলাম প্রায় 6 বছর ছিলাম, মানে এত সুন্দর এত ভালোভাবে ছিলাম, আর পিঠার দোকানে এত সুন্দর ভালো জায়গা ছিল, মানুষের খালি দেখে কেমনে গেলি, এত ভালো জায়গা থেকে কেমনে গেছিস, ঠিক আছে এত সুবিধা। আমরা দোকান আছিল মানে এলাকা তো মনে করেন যে ঢাকা শহর যে কোনো জায়গায় দোকান বলে এলাকা না, যে কোনো দোকান বলে টাকা দিতে হয় না, চাঁদা দিতে হয় না, যে কোনো জায়গায় চাঁদা লাগতো না, মানে অন্য সবার কাছে নিত, আমার কাছে নিত না। আচ্ছা প্রথম যে সময় দোকান বয়েছে সেই সময় মার কাছে টাকা আসাইছে কয় 3,000 টাকা ভাড়া 5,000 টাকা দিতে হবো, মা আর কারোর কাছে কয় নাই, অনেকদিন মা আমার জন্ম হয়েছে ঢাকায়, পরে মা আর কারোর কাছে কয় না, করার পরে মানে কেনা যেমন কয়ে দিছে, পরে কইছে আপনি মানে যে টাকা চাইছে এর কাছে আবার আরেকজন ফোন দিয়ে কইছে কই তুই মহিলার কাছে টাকা চাইছিস কোনো টাকা পয়সা চাইবি না, ঠিক আছে শেষ গেল। তারপর থেকে মার কাছে আর কি টাকা চাইতো না, আচ্ছা শুধু একটা জায়গায় টাকা দিত, সে মানে পুলিশে দিতে হতো 20 টাকা, আচ্ছা মানে যতগুলো দোকান আছে রাস্তার আশেপাশে সবগুলোতে 20 টাকা দিতে হতো, আচ্ছা ঠিক আছে। তারপরে আস্তে আস্তে পুলিশের রেডিও বাড়লো, পরে মনে করেন মা এটা বাড়লো, অন কী হইব মানে দেশে যাইব, অন জিনিসপত্র মেলা জিনিসপত্র মানে সব কিছু জোড়াইছে, তোর সব কিছু জোড়াই দিলাম, ঘরে কিছু লাগলো না, খালি তোর একটা গাড়ি লিচার দিলে তোর আর কোনো সমস্যা হবো না, ঠিক আছে। কয় তাহলে আমি যাই, তুই হইস না গাড়ি চালাস তাহলে ঢাকায় চালাইবে, আর না এলে বাড়িতে ব্যবস্থা করে চালাইবে, আচ্ছা ঠিক আছে। পরে মানে কী কমু, পরে এলাম গাড়ি ভাগ করলাম, ভাগ করে পরে বন্ধু আছে রশিদ আর কয়েকজন ছিল, পরে দৌড়াদৌড়ি করে মাল সামানা নামাইলো, আর আমি ওদের গাড়ি চালাইতেছি টেকার জন্য, বাড়িতে যাবো টাকা লাগবো, পরে তখন আপনার মা দেশে, আচ্ছা পরে আমি টেকার জন্য গাড়ি চালাইতেছি, পরে গাড়ি চালাইছি ওই বৃহস্পতিবার দিন, পরে টাকা আনলাম, আইনা ওই টাকাটা কারেন্ট বিল দিলাম, রুম ভাড়া দিলাম, কারেন্ট বিল দিলাম, পরে গাড়ি ভাড়া আছে 3,000 টাকা গাড়ি ভাড়া, পরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে
মালসা আমরা নামাইলাম, মানে বাড়িতে এসে যায় নাই, মানে গ্রামে যায় নাই, গ্রামে মানে কয়টা দিয়ে থানার সামনে, থানা দিই মনে করেন ওনে আশেপাশে রুম নিছি, নেওয়ার পরে ওনে আসি। পরে এখন বাড়িতে যাই, পরে বাড়িতে গেলাম। পরে সব কিছু বা হইলো, বাহ হয়েছে, বাহার পর একটা মানুষ যদি এক জায়গায় যায় রেডি হওয়ার পরে যখন ওই জায়গায় যাইতে পারতেছে না, ওই মানুষটা অবশ্যই ফোন দিব না যে কী অবস্থা, আমার বাহ করায় কি আমার সব কিছু খালি কইরা তখন আমার নেওয়ার না গেলে স্বাভাবিক, সবাই কইব, যে কোনো মানুষই কইব, কারণ আমার সব কিছু ছাড়াই দিয়া তুমি ওখানে দেরি করতেছো গেলে, ঠিক আছে। পরে মা ফোন দিত, কিরে তুই আমার সব কিছু খালি করে দিয়ে বসে গেলে আমার আসতে গেলে ঘোরালে 1 মাস, কইছে 1 মাস হইতে নিব, 1 মাস গেল, 2 মাস গেল। পরে বললো আচ্ছা ঠিক আছে, আপনি অমুক দিন ফ্লাইট আপনি আইন, ঠিক আছে। আমি ফ্লাইট ঠিক আছে, টিকিট কই, ঠিক আছে। পরে আমি কইলাম যে রতন ভাই টিকিট টিকিট আছে সাগরের কাছে, সাগর টিকিট ওনতে কাটতে পারে দেবো, মানে নান কথা। মানুষ তো দেখি যে আমার বন্ধু বান্ধব গেছে, আমিও তো এয়ারপোর্ট লোক না, আমরা আত্মীয় স্বজন না গেলো তো বন্ধু বান্ধব তো গেছে, দেখছি তো যে যাওয়ার আগে হাতে টিকিটটা থাকে, পাসপোর্টটা থাকে, টিকিট পরে কোথাছে কয় টিকিট দিব, সাগরে টিকিটটা টানবো, গেল মানে ওখানে তো 27 দিন গেল, মানে আমি তাহলে সাগরের টিকিট এত লাগে, মানুষের টিকিট কাটে ফ্লাইটে অমুক দিন, আর যদি বাইসেন্স কোনো ভিআইপি যায় থাকে বা কোনো কিছু যায় তাহলে একটু সমস্যা হয়, একটু লেট হয় বা অমুক দিন চেঞ্জ হয়, কিন্তু টিকিট কাটলে তো কোনো চেঞ্জ হয় না, তারিখ যেদিন এদিন হইব, ঠিক আছে। পরে কয় না এটা নানান কিছু কইলো, বুঝিল, যাক গেল, লাস্টে করলো হইলো, টিকিট কাটাইলো, আপনার রাত্রে 10টার দিকে আপনি থাকতে এয়ারপোর্ট। আচ্ছা, কোন দেশে যাচ্ছে? সৌদি আরব। সৌদি আরব, ভালো। আচ্ছা, কাজ কি হবে সেটা জানতো? পরে বাসার কাজ, বাসায় আপনি এই হাঁড়ি পেতল দিবেন, পাকশা করবেন আর রান্না করবেন, এই ঠিক আছে। পরে গেল এয়ারপোর্ট আইলো, আসার পরে খারাইলাম, পরে মহিলা তাড়াতাড়ি ফোন তাড়াতাড়ি আসলাম, আসার মতো মনে করেন 2 মিনিট খারার সময় দেয়নি, আরেকটা মহিলা আসলো, মহিলা হাতে পাসপোর্টের বইয়ের ভিতরে টিকিট, ঠিক আছে। কয় তাড়াতাড়ি এটা ধরেন, এটা হারায়েন না, ঠিক আছে। পাসপোর্টের বই আর বইয়ের ভিতরে টিকিট, ওইটা হারায়েন না, তাড়াতাড়ি ধরেন, চলেন তাড়াতাড়ি। পরে যে মহিলা আসলো, 2টা মহিলা আসছে, দালালের বউ আর একটা মহিলা, যে মহিলা ভিতরে নিয়ে যাবো বুকরা ফিন্দা। পরে কয় পাসপোর্ট আছে, বই আছে, আর এটার ভিতরে টিকিট, এই টিকিট এটা হারাবেন না, হাতে রাখবেন, যা কিছু হোক, মানে কোনো সময় এটা নেই। মহিলার হাতে ধইরা, মার হাতে ধরে আমার টাইম নিয়ে গেল, চলেন তাতে কান্দাছে, মানে হাতে ধইরা তাদের নিয়ে গেছে, ঠিক আছে। মানে একটা মানুষ বিদেশ গেলে সুন্দরভাবে একটা বিদায় নেয় না, যাইতে আছে ভালোভাবে থাকি আসে বিষয় নেয় না, দৌড়া যাইতে আছে আর কইতেছে যাইতেছে গা, পরে নানু তো মনে করেন কান্দাছে, মানে মানুষ কি জিজ্ঞেস করতেছে। পরে আমি কই না কিছু হয় না। পরে আবার মহিলা কইতে, যে মহিলা দালালের বউ, একদম 2টা মহিলা আছে, একজন মহিলা তো ভিতরে নিয়ে যাইতেছে, আর আরেকজন মহিলা দালালের বউ কইতেছে, কয় তুমি কারো কাছে কিছু কই না, আর কেউ যদি জিজ্ঞেস করে কি, তাহলে কইবা যে বেড়াতে যাইতেছে, ঠিক আছে, এই কথা। মানে একটা মহিলা বিদেশ থেকে ঘুরে আইছে সৌদি, ওই মহিলা জিজ্ঞেস করতেছে, কই তোমার কি লাগে, আমি আমার আম্মা, কয় হ্যাঁ তোমার আমার নানু, কই যায়, আমি সৌদি গেছে, কয় কি করবো বাসার কাছে, বাসার কাছে পারা না, কারণ অনেক ঝামেলা, আমি সৌদি থেকে আইছি 2 বছর থেকে আইছি। পরে কই যায় এই মহিলা কি কয়, মহিলা কই যাচ্ছে কেউ কাছে না করার জন্য, আমি তো সবার কাছে কই দিয়েছি, কয় না কোনো বেদাল আছে, ঠিক আছে। পরে গেল মহিলা কই যাচ্ছে কারো কাছে কই না, মানে বই রইলাম, আর মারে ফোন দিতেছি, মানে কই যাচ্ছে কয় মুখ যায় আছি। পরে লাস্ট পর্যন্ত প্লেন উঠার আগে, প্লেন উঠছে, ওইটা বইছে, ফোন দিছি, রিসিভ করছে, আমি প্লেন উঠে বইছি, মানে ছাড়বো, মানে ওই পর্যন্ত কথা বইছি। এই নানুরা তো সামালতে পারি না, কান্দাছে, কান্দাছে, রাত্রে আর ঘুমায় নাই, কয়দিন ঘুমায় নাই, আমার ফুটে গেছে, আমার মেয়ে আমার সাইডে গেছে গা, সবাই সাইডে গেছে গা, আর কান্দে। পরে পরে মা গেল, যার পরে ফোন দেয় না, 2 দিন পরে মনে ফোন দিছে, আমি আইছি, দেখ গেল। যার পরে কয়েকদিন পরে মার ফোন দিছি, ফোন দেওয়ার পরে কয় কান্দাছে, কি হয়েছে, কয় আমি কিছু খাইতে পারি না, করতে পারি না,
দেখ মানে বেশি একটা কিছু ইয়ে নেই। পরে চাল দে 3 দিন বলে পরে আবার ফোন দিল কয় মরিচ ভাঙি আমি দোকানে কোনো কিছু খাইতাই না, আমি যা আনছি মানে যেই বাসায় গেছে প্রথম ওই বাসা মানে কাপড় চোপড় নিয়ে গেছে, মানে টলি ব্যাগ মাঝারি ব্যাগগুলো টলি ব্যাগ, ওই ব্যাগগুলা একটা ব্যাগ কাপড় করে দিছি। আর মানে রুটি দিছি বড় মানে পিস রুটির প্যাকগুলো 2টা প্যাক দিছি, চিরা দিছি 1 কেজি, এই গুড় দিছি, চিনি দিছি, মানে আর যে শুকনা মরিচ আমরা তো মনে করেন যে বাঙালি মানুষ মানে মরিচ হইলে ভাত হইলে দইলে ভাত খাইতে পারি, ঠিক আছে। পরে শুকনা মরিচ পুরা 1 ডিব্বা মনে করেন শুকনা মরিচ বাইতে নিয়ে গেছে খাইবো, ঠিক আছে। পরে কোনো কিছু করে দেয় না। পরে মনে করেন বাসা তো বুঝে না, কাম করে মারে, যাক গেল 1 সময় গেল। তখন পরে আমরা বুঝি যাক কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবো। পরে আবার মারে ফোন দিলাম, মা পরে কান্দাছে, তুই যখন ফোন না দিলাম তো মরে যেতাম কা। কে আমার দম হলে মরে যেতাম, ফোন দাও তো আমার দমটা ফিরাইছে। কেলে কয় এইখানে আমার যে জায়গার মধ্যে অপারেশন করে জায়গার মধ্যে লাত্তি মারছে, ঠিক আছে। আর বাচ্চা আছে, একটা বাচ্চা মারে লাত্তি মারে। আর চাউল দেয় 3 দিন 4 দিন আর কোনো খাবার দেয় না। তা আমার কথা আছিল সব কিছু দিব, দেন আমার অপারেশন করা জায়গা। আর লো প্রেশারের রুগী এমনি মানে এই ভালো আছে এই নাই, লো প্রেশারের রুগী প্রেশার কমে গেলে শেষ। আরো শরীর দুর্বল হয়ে থাকে রো প্রেশার রুগী, প্রতি বছর একটা করে চালান দিতে হয়। আর মনে করেন অপারেশন করছে না, এত বড় অপারেশন এমনি মাংস নেই ওইটা তো কই কেমন প্লাস্টিক সার্জারি পরে মনে করেন যে বাচ্চা মনে করেন কি করে। একদিন দেখছি এখান থেকে ফোন দিলে ফোন সহজে ধরে না। মা কি করে দাঁড়ায় যখন ফোন বাজে, মা মনে করেন টানে আমার ছেলে ফোন দিছে, আমার বেবি ফোন দিছে দেয় না অনেক করছি করার পরে ফোন দেয় কয় না, পরে কথা কয়। পরে মা কি করে একটা আলাদা যায় দেয়া কথা কর। পরে এইখান থেকে টাকা বইরা ফোন দিলে তো টাকা কাটে অনেক, কুলাতে পারি না। 250-300 টাকা বললে ভীষণ কথা করি না। পরে এমনি কথা করার পরে মা কয় আমার তো এখানে এই সমস্যা, আমারে মানে এই 2-3 মাস চলে, নাইলে 10-13টার বাসা পাল্টাইছে না হইলো, খালি বাসা চেঞ্জ করতে আছে। কালে বলে আনছে দাম্মান বলে না তুই পরে বাসা চেঞ্জ করতে আছে। আর মনে করেন মানে বিভিন্ন বাসায় কাম করা ঘরের ভিতরে বন্ধুকে রাখে, বাড়িতে ফোন দিয়ে না। একটা লোক আছিল ওই পাবনার হওয়া, ওই পাবনার লোকের দিয়ে আমার মোবাইলে টাকা পাঠাইছে বিকাশে 15,000 মতন পাঠাইছে, ঠিক আছে। পরে পাঠানোর পরে এখন ওই লোকে কইলাম যে ভাই দেখেন তো মার ওইখান থেকে কেউ নাই, আর নতুন মানুষ আর কোনো সময় তো বিদেশ যায় নাই, বাসা টাসা জানেন, আপনি যাই একটু হেল্প করেন। আচ্ছা ভাই আপনি চিন্তা করেন না, ঠিক আছে আপনি চিন্তা করেন, আপনার মা আছে আমি পরে ওই লোকে যায়, ওই লোকের সাথে কথা বলতে দেয় না। ওই লোকের কথা বলতে দেয় না। লোকের কাছে এটা কইতো, লোকের টিয়া দিত, কাটাই না দিলে আমার ফোন দিত, 5 মিনিট 6 মিনিট কথা কইতো। পরে গেল মানে যার পরে ওই লোকের বাসা যাইতে দেয় না। ওই লোকের ফোন দিতে ভাই আপনি যান না, কয় আপনার মার দ্বারা তো যাইতে দেয় না, আর ওই বাসার মহিলার বেশি একটা না। পরে আমি কইছি তাহলে মারে দেখেন, কেমনে দেখবো, বাসাতে আগে যাইতাম, আমরা বাসা যাইতেও পারি না। পরে মা আমার মিস কল দিল, আমি গাড়ি চালা দিচ্ছি। পরে গাড়ি আরেক ড্রাইভারটা বদলে দিয়া পরে আমি নামলাম, টাকা বললাম 300 দইরা। পরে মারলো কথা গেছে, মা কথা কয় তুই আমার যেমন ওখানটা বাসা কি যে কয় আমার মারধর করতেছে, মানে এই কাম না করলে খালি মারে, আর আমি কাম কেমন করাম, আমার এখানে কথায় এখানে লাত্তি মারে, বাচ্চা একটা মারে, তেন আমার এখানে সমস্যা দেখছি দেখাইছি, তারপরে আমার এনে মারে। পরে নানান কথা কইলো, করার পরে আমি ওই পার্টনার লোকের ফোন দিলাম, বললাম ভাই একটু মা নাকি সমস্যা, আপনি তো সব কইছি। মানে কইছে ভাই আমি কি করবো, মানে আমার বাসায় ভিতরে ঢুকতে দেয় না। আপনার মার ফোন দিলে আপনার মা মানে কত পরে ফোন দিছি বললে এবারে 2-1 কথা কয় আবার কাটতে দেয়। পরে এই কথা আমার মা কইতেছে, কয় তুই একটা ব্যবস্থা করবি না, নাহলে আমি না মরণ লাগবো। আমি গেলাম বাড়িতে গেলাম, বাড়িতে যাই নানির কথা কইছি। নানির কথা করার পরে কইছে নানি আপনার মিল জিয়াল কথা কইতে মনে করেন দুম কান্দা, মানে এনতে কান্দাছে আইলে তখন 2-3 দিন কামতেই আছে। পরে ফোন দিলাম কারে, আমি তো মনে করেন আমি তো ঠেকছি,
দেখছি মানে আমার তো ওরকমভাবে কথা কইতে হইব, এটা ভালোভাবে কথা কইতেছি। কথা পরে রতন ভাই কইছি, রতন ভাই দেখেন না মার সমস্যা, 300 টাকা গেছি পরে একসাথে মার ভোর সমস্যা আগে। আপনি দেখেন না, আমার সাগর ভাইয়ের কল। 300 টাকা তো বাবা তার উত্তর মাঝখানে দিই না। আমি এই যে সাগর ভাইয়ের ফোন দিছি, ফোন দিয়ে সাগর ভাই মার কি সমস্যা, তাহলে আপনি ইয়ে করেন না। কয় তুমি কেডা, আমি চিনি না, আমি চিনি না, তুমি কেডা। এই কথা বলছে? হ্যাঁ এই কথা বলছে, তুমি কেডা আমি চিনি না, তুমি রতনে কি করছে না, তুমি রতনটা ধরো। আমি পরে কইছি যে, পরে আমি কইছি আপনি আমার চিনি না, তখন না আমি এয়ারপোর্ট নিয়ে গেছে, রতনে নিছে না আপনি আপনার বই নিছে, কয় রতনে সব কিছু করছে, রতনে যা ধরো। আমি দিলাম রতনটা ঠেলা, যে রতন ভাই মানে আপনি কি কন, ঠিক আছে। পরে আমি কইছি রতন ভাই যে আপনি যদি কোনো কিছু না করেন তাহলে আমার ব্যবস্থা আমি করবো, ঠিক আছে। ঢাকা বাংলাদেশে ইয়ার অভাব নাই এখন, ঠিক আছে, সাহায্যের অভাব নাই, ঠিক আছে। টেকাতে না ফেলে অন্য কিছু ধরলেও করুন যাবো। পরে কইছে কয় কি করবে, আমি যেটাই করাম। পরে কইছে কয় আচ্ছা আমি দেখতেছি। পরে ফোন দিল, বলে অত চিত্তাই আছে গা। পরে কি হয়েছে, পরে আবার ওই সাগর ভাই আবার রতন ভাই গেছে, হয়তো ছেলে তো খারাপ, আমার লাগে বাজে ব্যবহার করলো। পরে ওই সাগর আবার ফোন দিছে, জি, ফোন দেওয়া কইতেছে কয় তোমার মার লগে কথা কইছি, চিন্তা করে না, ভালো আছে, শেষ, ঠিক আছে। আমি ঠান্ডা রইলাম। তো 2-3 দিন পর আবার টাকা বললাম মোবাইলে, পরে ফোন দিলাম, দেখো মা কি সাগরও ফোন দিছে, সাগরটাও ফোন দিয়ে সাগর ফোন রিসিভ করে না, আর সাগর বয়ে ফোন রিসিভ করে কি বাহানা ধরছে। যাক, পরে আমি করলাম, ঠান্ডা রইলাম। পরে ঈদে বাড়ি গেছি, নানির সাথে কথা বললো, আমি ফোন দিলাম রতন ভাই কি করবেন। পরে কয় আমি সাগরটা ফোন দিতেছি, সাগর পরে সাগরটা ফোন দিছে, সাগর ভাই অনেক কি করবেন, কয় বাসা চেঞ্জ করে দিলে বাসা চেঞ্জ করে দিয়েছি। পরে আমি বললাম বাসা তো চেঞ্জ তো প্রতিদিনই করতেছে, আমি করলাম যে বাসা চেঞ্জ করলে তো হবো না। করার পরে সাগর ভাই কইলাম যে আচ্ছা ভাই আজকে যদি আপনার মা এই জায়গায় থাকতো আপনি কি করতেন। কিনলে কি আমার মা থাকবো, তোর মার মতন আমার মা নাকি, এটা গালাগালি শুরু হইলো। পরে কি কয় তোর মার মানে কি বিশ্রী কথা হয়েছে বলার মতন না। পরে ওইগুলা মানে কইলো তোর মারে বিদেশে ফেলে কি করবো জানোস তুই, এই কইলো। করার পরে আমি কি করবো, পরে আমি কোনো গালালি করি নাই। আমি কইছি আমার কয় কি তোর কত বাপ আছে তুই লয়ে গিয়া, আমার কি কম হন আর মানে যেগুলা বলছে। পরে আমি কইছি আচ্ছা ঠিক আছে দেখ মনে, ঠিক আছে আমি ঢাকায় যাচ্ছি। রতন ভাইরে করলাম যে আপনি ওই যে আমার এই গালালি করলো, এই বৃষ্টি গালালি করলো কি লেগা, আপনার কি আমার মা কুলো গায়ে লয় নাই, বড় করে নাই, পালে নাই, করছে না, আপনার মার মতন যে আমার মা। পরে কইতেছে ঠিক আছে তাহলে আপনি এই ইয়ার মধ্যে কেমনে ফালাইলে। পরে কইতেছে ফোন দিয়েছি। পরে সাগরের বউ ফোন দিল, পরে সাগর বউ কথা মানে এই যে আর্জেন্টিনা খেলা গেছে কবে, ওই কয় তারিখে সঠিক নামটা মন নেই, প্রথম খেলাটা গেছে ওই দিন কে। পরে আমি আর্জেন্টিনা খেলা দেখতে গেছি, করে ফোন দিয়ে সাগরের বউয়ে ফোন দিয়ে কথা বলতেছি, ঘরে বলতে গেছে কয় তোমার মা কী হয়েছে। আমি বলছি কী হয়েছে, আপনার স্বামী তো সব কিছু কইলি, আমারে সুন্দর সুন্দর কথা কইলো। আপনার স্বামীর কাছে জিজ্ঞেস করেন, আপনার স্বামীকে আমি খারাপ কথা বলছিলাম, আমি খালি একটা উদাহরণ দিয়েছি, ধরেন আপনার মা যদি এরকম তাহলে আমার এরকম করে গালালি করলো কিলে গালালি করলো। পরে আমি বললাম আপনার সাগর কাটা আমি চিনি না, আমি চিনি রতন রে। পরে গেলো, পরে আর বই কথা বলতেছে কয় যে তোমার মার কী হয়েছে। আমি বলছি আমার মার কী হয়েছে আপনি সব জানেনি, শুনছেন, তাহলে আবার জিজ্ঞেস করেন কে, ঠিক আছে। পরে করলো কয় তুমি কী করবা করো গা যাও, আমার স্বামী তো মনে করে যাই কইছে তুমি কী করবা করো। আর যে অফিসতে বাড়াইছে ওই 2 কোটি টাকা লাইসেন্স করে আবার অফিসতে বাড়াইছে, ঠিক আছে। কি অফিসের নামে কী করবা করো গা। তোমার তিতিমি কলেজটা একটা ফোন দিলে দেখবে তোমার নিয়ে গেছে গা, মানে প্রথম কইছে তুমি, পরে তুমি তো তুই গেছে গা, ঠিক আছে। পরে আমিও মনে করেন হেরা যখন তুই বাসা করছি, আমিও তুই বাসা করছি, যে যেরকম আল্লাহ এরকম করতে হইব। প্রথম ভালোভাবে করছি, যে তুই বাসা আমার গালালি করছে আমার সামনে, আমার কান নিজের কানে এরকমভাবে আজ পর্যন্ত কে গালালি করতে হয় নাই। পরে গালালি করছে, পরে এগুলা করার পরে সাগর বই গেছে কয় যা তুই কি করবি কর গা, কত তোরা ফোন দিলে তোর কে কারে কে ফোন দিবি, থানায় যাবি যা, থানায় যাবি, থানাতে ফোন দিব আম করে যা, থানা যায় আগে যাবো অফিসে যায় পরে করবো। তোর কোন বাপ আর বউ একই কথা, তোর কোন বাপ আছে তুই লয় গা, ঠিক আছে। পরে আমি বললাম ঠিক আছে আমি কোনো বাপেরই চিনি না, আমি সাগরটাও চিনি না, আমি কি চিনি না, আমি চিনি রতন রে কান ধরলে আমার মাথায় নিয়ে করবো। পরে মনে করেন যে করেছে কয় আচ্ছা কী করবি করিস, ওই রতনে কই যাচ্ছে তুই আমার ভাই কই, আমি আপনার ভাই কই, আপনার যে বাড়ি আহেন আপনার ফার্মও কই, এমনি আপনি ছুটে আইবেন, আপনার ফ্যামিলি আছে না। পরে কই যাচ্ছে পরে রতনে পরের দিনই
আমি তো চিত্তে গেছি গা মানে গালালি করি নাই। একটা মাঝখানে কইছে কইলে সাগর ইয়া তোমার পরে- বাতি জানা তোমার বাতি দেখাবে 5,000 5,000 পরে পরে মনে করেন যে 5,000 নিতে আর হবে তার ভিতরে ওই যে মারা ওইখানে নিছে না, মারা ওইখানে নেওয়ার মনে করেন 2,20,000 টাকা নিছে। মা কইতেছে যে আমি যখন কইছি দেশে যাবো কত তুই 2,20,000 টাকা দে তাহলে তুই যে আগা, ঠিক আছে। আমার কাছে 2,20,000 টাকা নিছে। মা আমার এই কথা তার মাথা নষ্ট হয়ে যায়। 2,20,000 নেওয়ার পরে সাগরও কয় কি কখন তুই তোর মারে নিয়ে আস তাহলে তোর টিয়া দিতে টিয়া হাজার তোর মানে আমি কিন্তু আগে তুই কথা আছেন না, আগে কি কথা ছিল। পরে হলো তো গালালি হলো, আর বউয়ের সাথে কথা বললাম, কথা বলে ওর বউয়ের কইলো নানান কিছু বললো। পরে আমি লাস্ট কইলাম যে আচ্ছা আমি আপনি যেহেতু বললেন আমার কোন বাপ আছে দিদি যদি বাপটা পাই তাহলে নিয়ে মনে, আর আপনার তো পাবো না, তো রতনটা তুললে কান্ডাল নিয়ে মাথায় পড়বো এমনি। পরে কইতেছে আচ্ছা দিয়ে দেখ মনে বই রয়েছি আমার শাখা তুমি জানিস তুই আয় ঢাকায়, আমি তো ঢাকা আইতেছি, ঠিক আছে। পরে কথা আচ্ছা আয়। পরে রতনে আমাকে বাসা ঘরে গেল, যাওয়ার পরে মারল কথা কইলো, কথা করার পরে মানে 400 টাকা 450 টাকা বলছিলাম। ওর মার সাথে কথা কই, মা পরে না সব কিছু বিস্তারিত ভাঙা করে দেখ রতন আমার এই ঘটনা, আমার খালি বাসা চেঞ্জ করে, বাসা চেঞ্জ করে আর মনে করছে মারে আর ঠিকভাবে খাইতারি না, মোবাইল সিম কিনা দেওয়ার কথা আছে, সিম কিনা দেয় না, খাইতে পারি না। আমার বেতন দেওয়ার কথা আছে, বেতন দেওয়ার কথা আছে কত 2 কাপড় ওলাই বেলায় পিনতেছি, তো আমার কিছুই পাইতেছি না, আমি কেমনে কি করাম, আর তোর ব্যবস্থা করে নিতে না, ঠিক আছে। পরে মানে নানুর সামনে মামার সামনে রতন ভাইয়ের সাথে কথা হইলো। পরে আমি মানে রতন ভাই আবার আমার হুমকি দিছিল যে তোর বাড়িতে আমি সাইজ করবো, আমি তো বাড়িতে আপনি আয় দেয় না কারে কারে সাইজ করে। পরে বাড়িতে গেছে, বাড়িতে দেয় আমার ভালোভাবে কথা বললো, কোনো গেঞ্জাম হয় নেই। পরে সুন্দরভাবে মার সাথে সুন্দরভাবে কথা বলো, কথা করার পরে আমি টিকিটটা করাম কীভাবে জানি তো না কিছু, কিছুই জানি না। আমার ঘরের ভিতরে 4 দেওয়ালের ভিতরে বন্দি রাখে, গাড়িটা এক কান আর কানে গেলে আমার গাড়িতে নামতে দেয় না। আর আমার 1 পা চাইল দেয় 5 দিন খাই, কি দেখাই আমি 1 পা চাইলে একদম মানুষ চলে, ভাত তো এমনি নষ্ট হয়ে যায়। বিদেশের চাল আর দেশের চাল অনেক পার্থক্য। আমরা বাঙালি মানুষ অন্য কিছু না মানে না খাই থাকতে পারবো, কিন্তু ভাত তো না খাই থাকতে পারবো না, লবণ দর মুইতে বলে ভাত তো না খাই থাকতে পারবো না, কিন্তু ভাতটা তো শান্তি মতন দুটা ভাত খাইতে হলে তাদের মনটা শান্তি লাগবো। এই মনে করেন যে মা এরকমভাবে বুঝাইলো, বুঝানি পরে তো মনে করেন রতনে কী করবো, আচ্ছা দেখেন। পরে আমি কইছি যে রতন ভাই কালকে আমি ফোন দিচ্ছি, রতন ভাই আমি একদম আইসি, মানে আপনি কী কর পরে সমস্যা হইব আপনার, দেখ যেটা ভালো হয় কর। আমি তো ভালো হয় তো যাইতেছি, তো ভালো হয় দেখেন যে কী হয়। আচ্ছা দানবন্দি 4 নম্বর রুটে আছে অফিস আছে, আর আরেকটা লোক আছে কি নাম না করলেন মুস্তফা মুস্তুফা এই শনিক ক্লাবের এনে। মা কইলো ওই মুস্তুফা দেয় ধর